সকাল থেকে ভাই আজকে সকাল থেকে কারেন্টে অনেক প্রবলেম করতেছে, আসে আর যায় আসে আর যায়। আচ্ছা, আপনার আমার এলাকাটা মনে হয় খুব ভালো, কারেন্ট যায় না। কোন এলাকায় আছেন? নতুন বাস স্ট্যান্ডে। আচ্ছা, একটু গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখেন কেমন? বাসাইল। হ্যাঁ, এটা হচ্ছে যাদের কারেন্ট নাই বা নেট টেট নাই তারা যদি একটু মোবাইল নেট দিয়ে হলো যাতে ক্লাসে কানেক্টেড থাকে, ঠিক আছে? একটু সবাইকে মেসেজ দিয়ে বলে দিন। আচ্ছা ভাই, আমি মেসেঞ্জারে দেবো না ফেসবুক গ্রুপে দেবো ভাই? গ্রুপে ইয়েতে দুইটাতেই দেবো। ঠিক আছে ভাই। একটা টেক্সট লিখেন, লিখে পরে এটা দুটো জায়গায় কষ্ট করে পোস্ট করে দিন, কেমন? জি ভাই। তো লাস্ট উইকে যা যা করেছে আপনাদেরকে সবাই প্র্যাকটিস করছিলেন ওগুলো? ভাই আমি ফ্লায়ার ডিজাইন করছি একটা, মানে ট্রাইপড ব্রোশার। কোথায়, ইয়েতে, ফটোশপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর ইলাস্ট্রেটরে যে বেসিক গুলো দেখাইছেন আমি চেষ্টা করছি, মানে যেগুলো দেখাইছেন এগুলোর মধ্যে সমস্যা হয় না আর কি। আচ্ছা নিজে একটু চেষ্টা করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর বাকিরা? মেরাজুল ইসলাম। জি ভাইয়া। হ্যাঁ, কি অবস্থা, প্র্যাকটিস করছিলেন লাস্ট উইকের কাজগুলো? জি ভাইয়া, ফটোশপ প্র্যাকটিস করছি আর ইলাস্ট্রেটর দিয়ে অ্যাপলের একটা লোগো বানাইছিলাম। আচ্ছা, দেখাইতে পারবেন কি করছেন বানা করছেন? কারেন্ট নাই তো, ফোন দিয়ে কানেক্ট করছি, গ্রুপে পোস্ট করে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মোস্তাফিজুর রহমান। যে ভাই ওই যে এগুলা শুধু ট্রাই করা হয়েছে, আচ্ছা, দেখাইতে পারবেন নাকি? ইয়েগুলা দেখানো যাবে? অ্যাপগুলা। না ভাই কারেন্ট নেই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। খায়রুন নাহার, আপনাদেরও কি কারেন্ট নেই? ভাইয়া এখানে কারেন্ট নাই। যাও ছিল ভাইয়া, আমি পুরোপুরি প্র্যাকটিস করতে পারি নাই, বন্ধ হয়ে যায় বারবার। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমার ব্রশার দেখাতে পারবো? আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আমার ব্রশার কি দেখবেন? তাহলে ফটো সব অফ করে দেবো আর কি, মানে ওপেন করতেছি। আচ্ছা হ্যাঁ, দেখেন রেডি আছে? রেডি আছে, রেডি হইলে আমি আপনাকে বলি ভাই। আচ্ছা, রেডি হলে আপনি আমাকে বলুন। আচ্ছা আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি কি করছি তাহলে? ভাইয়া গ্রেডিয়েন্টের ব্যবহার শিখাইছেন, তারপরে টুলগুলো, মেশ টুলের কাজ শিখাইছেন, তারপরে হইতেছে হ্যাঁ সিম্বল টুলের যতগুলো আছে শিখাইছেন। অনেক কয়েকটা বাদে অলমোস্ট সবগুলোই দেখেছি, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন উম, উম, আচ্ছা, ওই এই যে গ্রুপের যে একটা টাইফল ব্রোশিওর আপলোড, এটা আপনি করছেন না? জি ভাই, আমি করছি ওটা। সুন্দর হয়েছে। ওটা কালার প্যালেট ইউজ করছিলাম। এই যে দেখেন কালার প্যালেট ইউজ করার ফলে এটা কত জীবন্ত হয়ে উঠছে। আই মিন আরো ভালো ইয়ে হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন এখানে দেখেন সবাই নাই, এটা একটা প্রবলেম। লাইনে থাকেন সবাই। এটা ভাই ফ্রন্ট এন্ডটা করছিলাম, আর এই যে এই কালার প্যালেটটা ইউজ করছি। ঠিক আছে ঠিক আছে।
সুন্দর হচ্ছে। দেখেন এই যে কালার প্যালেট দিয়ে ইউজ করলে ডিজাইন কত সুন্দর হয়, দেখছেন? আপনারা কালার প্যালেট দিয়ে ইউজ করবেন, এরপর ইউজ করতে করতে একসময় কিন্তু আপনাদের কালার সেন্স গুলো চলে আসবে, যে কখন কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করে দিতে পারবেন আপনারা, এটা আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, তখন আর আপনাদের কালার প্যালেট প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এখন আপাতত সবাই কালার প্যালেট গুলো ইউজ করুন। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা তো দেখেন উম, আচ্ছা দেখেন এখানে আরো আর এখানে আরো কয়েক ছোটখাটো একটু টুল আছে। এই যে এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এটা দিয়ে কি করে, এটা হচ্ছে আর্টবোর্ডকে রিসাইজ করতে পারবেন আপনি। আপনার আর্টবোর্ডটা হয়তো এখানে আছে, মুভ করে এদিক সেদিক নিয়ে যেতে পারবেন আপনি, অথবা আপনার আর্টবোর্ডকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনার আর্টবোর্ডটা এমন আছে, আপনি এটাকে স্কোয়ার করবেন, আপনি এটাকে স্কোয়ার করে দিন। ঠিক আছে, অথবা আপনার আরেকটা আর্টবোর্ড দরকার। ঠিক আছে, তখন আপনি কি করবেন, এই যে এখন আপনার দুইটা আর্টবোর্ড হয়ে গেল। এখন দেখছেন, এখন আপনার দুইটা আর্টবোর্ড হয়ে গেছে। ধরেন আপনার আরেকটা আর্টবোর্ড দরকার, আপনি আরেকটা নেবেন, 3টা 4টা 5টা, আপনার যত ইচ্ছা আপনি আর্টবোর্ড নিতে পারবেন। ঠিক আছে, মনে আছে আমি আপনাদেরকে যে স্টেশনারি ব্র্যান্ডিং ডিজাইন শিখে স্টেশনারি ব্র্যান্ডিং এর কথা বলছিলাম? জি ভাইয়া, এখন সবগুলাই থাকে একসাথে। এখানে চাইলে আপনি ওই জিনিসটা করতে পারেন যে একই থিম দিয়ে প্রথমে একটা এখানে ডিজাইন করলেন, পরে আরেক সাইজের আরেকটা আর্টবোর্ড নিয়ে আপনি ওখানে আরেকটা ইয়ে করলেন। ঠিক আছে, আরেকটা ডিজাইন করলেন। আচ্ছা, কন্ট্রোল জেড। আচ্ছা, স্লাইস টুলটা আপনাদেরকে পরে দেখাই, কেমন? স্লাইস, জি ভাইয়া, স্লাইস টুলটা ঝামেলা, ট্রাই করছিলাম, কিছু হয় না। এটা একটু ঝামেলা। স্লাইস টুলটা হচ্ছে এই যে আপনার যে আর্টবোর্ড থাকে, ওই আর্টবোর্ডকে সে কয়েকটা স্লাইস করে ইয়ে করতে হবে। যেমন ধরেন আমি যদি স্লাইস টুলটা দিয়ে যদি আমি ধরেন স্লাইস টুলটা দিয়ে হইল না, এখন আমার যে ইয়েটা আছে, আমার যে আর্টবোর্ড আছে, সেটাকে সে দুই ভাগ করে ফেলছে। স্লাইস সিলেকশন, এখন সে আবার আরেক ভাগ করে ফেলছে। যাই হোক, স্লাইস টুলটা দিয়ে হচ্ছে আচ্ছা, এটার কাজ আমি আপনাদেরকে প্রয়োগ দেখাবো, তবে এটা হচ্ছে আপনি আর্টবোর্ডটাকে কেটে ফেলতে পারবেন আপনি। ঠিক আছে, কেটে সেকশন করে এই করতে পারবেন। আজকে কোনো ডিজাইন দেখাবেন কি? না, আরো কয়েকটা ইম্পর্টেন্ট যে একটা টুলের ইয়ে আছে, ওগুলো আজকে দেখাবো। কেন? জিজ্ঞেস করলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, আরো কিছু টুল বাকি আছে এখানে, কি সব আরো আছে না? এই যে এখানে এতগুলো, সবগুলো তো দেখানো সম্ভব না, বাট অন্যতম যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন ওগুলো দেখাই দেবো আর। ঠিক আছে, জি ভাই, আস্তে আস্তে ডিজাইন করার সময় টুলস বের হবে, সেগুলো দেখতে হ্যাঁ, সবচেয়ে হচ্ছে বড় কথা হচ্ছে যে ডিজাইন করার সময় এরকম তখন আরো অনেকগুলো টুলস বের হবে। ঠিক আছে, যেগুলো আমরা নর্মালি ইয়াতে দেখানো যায় না, বা এটা থেকে এখন প্রাথমিক ধারণা নিলাম। আচ্ছা তো দেখেন, এই যে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে পাথ ফাইন্ডার টুল। ঠিক আছে, পাথ ফাইন্ডার টুলটা আপনারা কোথায় পাবেন দেখেন, আপনারা এখান থেকে উইন্ডোতে চলে যাবেন,
ও উইন্ডোতে চলে গেলে এখানে দেখবেন এই যে পাথফাইন্ডার টুল, এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করলে দেখেন এখন আমার পাথফাইন্ডার টুলটা এখানে আছে, এই জন্য আমি আগে এনে রাখছি, এই জন্য এখানে আছে। আপনাদের না থাকলে হয়তো এখানে ওপেন হবে, এরপর আপনারা ওটা নিয়ে এখান দিয়ে যে কোনো জায়গায় আপনাদের পছন্দ সেই জায়গায় অ্যাটাচ করে রাখতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পাথফাইন্ডার টুল। তো চলেন দেখি আমরা পাথফাইন্ডার টুল দিয়ে কি কি করা যায়। ধরেন এটা হচ্ছে আমাদের একটা শেপ, কেমন? এখন এই আমরা আরেকটা শেপ নিলাম, এটা কালার একটু ডিফারেন্ট করে দিই আমরা। এখন এই হচ্ছে দুইটা শেপ। ঠিক আছে, আর দুইটা শেপ নিয়ে আমরা এখানে আমাদের দুইটা শেপ আছে, এখানে আমাদের দুইটা শেপ আছে, কেমন? তো আমরা এখন এই দুইটা শেপকে সিলেক্ট করে একসঙ্গে, তো আমরা যে কোনো ভাবে এই দুইটা শেপ সিলেক্ট করতে পারি এভাবে। এই যে সিলেকশন টুলটা দিয়ে ক্লিক করে টেনে এনে ধরে টেনে দুটোকে একসাথে ইয়ে করলে সিলেক্ট হয়ে যাবে। আবার তাহলে একটা একটা করেও সিলেক্ট করতে পারি। শিফট প্রথমে এটা সিলেক্ট করে এরপরে শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন এই দুইটা শেপ আমি একত্রে সিলেক্ট করে যদি পাথফাইন্ডার টুলে গিয়ে যদি এই যে ইউনাইট শেপ এই আইকনটাতে এই যে এইটাতে ক্লিক করি, তাহলে দেখেন কি হয়। দেখছেন, এতক্ষণ এখানে দুইটা শেপ ছিল, এখন এটা একটা শেপ হয়ে গেছে, অর্থাৎ সেই দুইটা শেপকে একত্র করে ফেলছে। বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি ভাইয়া। তারপর দেখেন এখানে আর দুইটা শেপ আছে, এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইউনাইটে ক্লিক করলাম। দেখছেন, এতক্ষণ দুইটা শেপ ছিল, এখন দুইটা এক শেপ হয়ে গেছে। দেখছেন? হ্যালো, জি ভাইয়া। বুঝতে পারছেন সবাই এটা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তো দেখেন এরপর হচ্ছে আচ্ছা, এখানে এখন আমাদের আরো দুইটা শেপ আছে, তাই না? ধরেন এটাকে আমরা একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এই শেপটাকে এটার এখান দিয়ে এনে রাখি। ঠিক আছে, এই যে এটাতে রেখে দিলাম আমরা এটা এখানে। আচ্ছা, আপনার হ্যালো হ্যালো জি ভাইয়া। আপনারা জাস্ট একটু মনে রাখবেন আমি কোন পয়েন্ট পর্যন্ত লাস্ট বলছি, আপনারা শুধু আমাকে ওটা বলছেন যে ভাইয়া আপনি লাস্ট বলছেন এটা হচ্ছে এবার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখ, এখন আমরা এখানে দেখলাম ইউনাইটটা দেখলাম পাথফাইন্ডারের। এরপর হচ্ছে এরপর হচ্ছে আমরা এখন এটা দেখবো, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। এখন এই দুটো শেপের মধ্যে সামনে কোনটা আছে বলেন তো? ওই যে সার্কেলেরটাই তো সবার উপরে আছে। সার্কেলেরটা সবার উপরে আছে, তাই না? ওটা আছে পিছনে। আচ্ছা, এখন এই দুইটাকে সিলেক্ট করলাম, করে এই যে মাইনাস ফ্রন্ট যেটা, এটাতে আমি ক্লিক করলাম। কি হলো, সামনের যে সামনের ফ্রন্টে যে শেপটা ছিল সে কি করছে, সে নিজে তো চলে গেছে, সে পেছনের যে শেপটা ছিল সেই শেপটার সঙ্গে তার যে কমন এরিয়া ছিল সে সেটা সহ নিয়ে চলে গেছে। ঠিক আছে, ধরেন এটা যদি আমাদের একটা বিস্কুট, তারা বলতে পারে যে ওই বৃত্তটাই বিস্কুট একটা কামড় দিয়ে নিয়ে চলে গেছে। ঠিক আছে, একটা বাইট জি দিয়ে। ভাইয়া। এখন কন্ট্রোল জেড দিলাম আমি। আচ্ছা, কপি করি, ওকে, এটা সিলেক্ট করলাম, করে মাইনাস ফ্রন্ট দিলাম, চলে গেল। এখন এই শেপটা যদি এমন হয় যে এই শেপটার পুরোপুরি এটার উপরে আছে, তাহলে কি হবে? তাহলে আমি যদি এই দুটো শেপ সিলেক্ট করি, তাহলে অংশ কাটা যাবে। হ্যাঁ, এখন তো উপরের যে শেপটা ছিল সেটার এবং এটার কমন এরিয়াটা ছিল উপরের পুরো শেপটাই, তাই না?
কারণ উপরে পুরো শেপটাই এই শেপটার উপরে ছিল। এখন ওই 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 জায়গা পুরাটাই কাটা চলে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি হ্যালো, ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। উপরে যেটা থাকবে সেটা হচ্ছে নিচের শেপের সঙ্গে যে কমন এরিয়া থাকবে সেটাও কেটে ফেলবে এবং নিজেও চলে যাবে, ঠিক আছে? যাওয়ার সময় সেই নিচের শেপের সঙ্গে তার কমন এরিয়াটা এই করে সে কাট করে নিয়ে যাবে। আচ্ছা, এটা সবাই বুঝছেন তো না? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, এবার দেখেন, এবার ধরেন এখানে আছে, দেখেন এখানে আছে দুইটা শেপ। এই যে দেখেন এখানে দুটো সার্কেল আছে, তাই না? এখন এই দুটো সার্কেল সিলেক্ট করে আমি এই যে আপনারা কিন্তু এই যে আইকন গুলো আছে এখানে, এগুলো দেখলে কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে কোনটার কাজ কি। এই যে এখন আমরা দিব এটা হচ্ছে ইন্টারসেক্ট। মনে আছে আমরা ফটোশপে কাজ করার সময় যে হ্যাঁ ভাই, ফটোশপে ছিল। অ্যাড সিলেকশন, তারপর তখন ওটা ছিল সিলেকশন বা ইয়ে, ঠিক আছে? কোন একটা এরিয়া সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট করে আবার শেপের মধ্যে আমরা চাইলে এটা করতে পারতাম। এখানে হচ্ছে তো এখানে জি ভাইয়া। ভেক্টরে আসলে সিলেক্ট করার মতো তেমন কিছু নাই। এখানে হচ্ছে জাস্ট আপনি সপ্ত ভেক্টরিয়া এলিমেন্টস এখানে জাস্ট আপনি ক্লিক করলেই মানে সবগুলাই ভেক্টর ইয়াগুলো পাবেন, যে শেপ বা এগুলো আছে এগুলা। তো এদের আমি সিলেক্ট করে ইন্টারসেক্টে ক্লিক করলাম, ক্লিক করলে যে দেখেন এখন হচ্ছে কি হলো, এখন হচ্ছে দুটো শেপের যে কমন এরিয়া আছে সেটা ছাড়া বাকি সব বাদ হয়ে গেল, দেখছেন? এখন আমি যদি এটা এই শেপ আর এই শেপ একত্রে নেই, দেখেন এটা এবং এটা আমি একত্রে নিলাম, নিয়ে দুইটা শেপ একত্রে সিলেক্ট করলাম, করে ইন্টারসেক্ট দিলাম। এখন কি হলো, এই দুই শেপের মধ্যে যে কমন এরিয়াটা ছিল, দেখেন এই দুই শেপের মধ্যে যে কমন এরিয়াটা ছিল সেটা রয়ে গেছে, বাকিটা চলে গেছে, ঠিক আছে? ধরেন এখানে যদি কোনো রেক্টেঙ্গেল থাকতো, তাহলে এই দুইটার মধ্যে যদি করি আমি, তাহলে কোন অংশটা থাকবে? এই অংশটা থাকবে, তাই না? জি ভাই, কমন এরিয়া থাকবে। কমন এরিয়া আমি ক্লিক করলাম, এই কমন এরিয়াটা রয়ে গেল, বাকিটা চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই দুইটা শেপ, ধরেন এই দুইটা শেপ একত্রে আছে, ওকে? এখন এই দুইটা শেপ সিলেক্ট করে আমি ইন্টারসেক্টর পরে যেটা আছে সেটা হচ্ছে এক্সক্লুডে যদি আমি ক্লিক করি, তাহলে কেউ কি বলতে পারবেন এক্সক্লুডে ক্লিক করলে এখন কি হবে? কমন এরিয়া বাদ যাবো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কমন এরিয়া গুলো বাদ চলে যাবে এবং আনকমন এরিয়া গুলো রয়ে যাবে, ঠিক আছে? এবং আনকমন এরিয়া গুলো যে রয়ে গেছে, দেখেন এগুলো কিন্তু এখন এগুলো যখন আমরা একটার উপর আরেকটা যখন দুইটা যখন একসঙ্গে সিলেক্ট করছিলাম, তখন আমরা কি এগুলোকে গ্রুপ করছিলাম? না ভাই, গ্রুপ তো করা হয় না। হ্যাঁ, গ্রুপ করে নিই, কিন্তু এখন দেখেন, এখন যখন কমন এরিয়াটা চলে গেছে, চলে যাওয়ার পরে এখন দেখেন এখন কিন্তু এখানে দুটা কিন্তু আলাদা মানে শেপ দুটা কিন্তু এখন গ্রুপ হয়ে গেছে, দেখছেন যে এখানে আনগ্রুপ অপশনটা আছে। এখন আপনি সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করলে পুরোটাই সিলেক্ট হবে, কারণ দুইটাই গ্রুপে আছে। আপনি এখন যদি আলাদা আলাদা করে সিলেক্ট করতে হয়, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, অথবা তো আমি লাস্ট কোন পর্যন্ত বলছিলাম যেন আপনাদেরকে? ভাইয়া ওই যে ইসে কি কমন এরিয়া বাদ যায়, এটা দেখেছিল। এই কাজটা না পাওয়ার পয়েন্টে লাস্ট বলতেছিলেন যে এই পাথ দুইটা ফাইন্ডার আলাদা দিয়ে যে ভাবে কমন এরিয়া বাদ যায় এইটুক দেখাইছিলেন। আচ্ছা, ওই যে দেখেন এটা হচ্ছে এই যে দুইটা শেপ নিয়ে, তো কি হয় দেখেন এটা কিন্তু গ্রুপ হয়ে যায়, ঠিক আছে? এটা যখন হয় তখন এটা গ্রুপ হয়ে যায়। তো এটাকে আপনি যখন যে রাইট বাটন ক্লিক করে দেখেন, এখানে আনগ্রুপ আছে। যদি সিলেকশন টুলটা দিয়ে যদি আপনি করতে হয়, তাহলে আনগ্রুপ করে করতে পারবেন। আর যদি আপনি চান না এটা গ্রুপ থাকুক, আমি জাস্ট শেপটাকে সরাই অন্য জায়গায় নিব, তাহলে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে
অন্যদিকে নিয়ে যাবেন, তখন হচ্ছে এটা গ্রুপই থাকবে। ঠিক আছে, এটা হ্যাঁ, এখন হ্যাঁ এখনো গ্রুপই আছে, এটা এখনো গ্রুপই আছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এটা কি ছিল আমাদের? এটা ছিল এক্সক্লুড। আচ্ছা এবার দেখেন, এবার হচ্ছে আমরা এখন এখানে আরো দুইটা শেপ নেই। ওকে, এবার দেখেন আমরা এটা পুরোটাই পাথফাইন্ডার টুল। তো এটার সঙ্গে দেখেন আবার ইয়ে আছে, এই যে পাথফাইন্ডার মানে উপরে একটা শেপ মোড ছিল, নিচেরটা হচ্ছে পাথফাইন্ডার টুল আছে। দেখেন এখানে হচ্ছে ধরেন এই 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 দুইটা শেপ দুটো আমি সিলেক্ট করি। ঠিক আছে, এই দুইটা সিলেক্ট করে আমি এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি পাথফাইন্ডারের এই যে এটা হচ্ছে ডিভাইড, এই যে আমি যদি ডিভাইডে ক্লিক করি তো দেখেন কি হবে। দেখেন এখন সবগুলো গ্রুপ হয়ে, এটা এখন গ্রুপ হয়ে আছে। ঠিক আছে, তা আমি যদি এটাকে আনগ্রুপ করি তাহলে দেখেন কি হচ্ছে। দেখছেন? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছেন? এটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে পুরো শেপটা যে কমন আনকমন যত এরিয়া আছে সবগুলোকে সে আলাদা আলাদা করে একটা একটা শেপে রূপান্তরিত করে ফেলছে এবং সবগুলো হচ্ছে পাস হয়ে গেছে। ঠিক আছে, এবং দেখেন আবার সেম কাজ যদি আমরা এই দুইটা ক্ষেত্রে করি। আচ্ছা ধরেন এখানে আরো একটা শেপ আছে, ধরেন আমরা এটাতে ধরেন এখানে আরেকটা শেপ নিলাম। এখন এখানে কয়টা শেপ আছে দেখেন তো? 3টা শেপ আছে, তাই না? তিনটা। এখন এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে কয়টা হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দিলাম ডিভাইড করে। ঠিক আছে, 3 3 6 ডিভাইড করে দিলাম আমরা এখন করে। এটা এখন 6টার মতো মনে এটা এখন হয়। এটা এখন গ্রুপ আছে, তাই না? এটা এখন গ্রুপ আছে, তাই না? রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করলাম। এরপর আমরা দেখি এখন 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এটা কয়টা হইলো? 7টা হয়ে গেছে। ঠিক আছে, জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে ডিভাইড। তো এখানে যদি আমার যদি আরো অনেকগুলো শেপ থাকে, ঠিক আছে, ধরেন এখানে আমি এখন 4টা শেপ নিলাম। তো এখন ধরেন এই যে নিলাম, এখন এগুলোকে যদি আমি ডিভাইড করি তাহলে দেখেন কয়টা হয়েছে। এই যে আমি এটা আনগ্রুপ করলাম করে একটা 2টা 3টা 4 5 6 7 8 9 10 13টা শেপ হয়ে গেছে। এটা হচ্ছে ডিভাইড এন্ড সরি, এটা হচ্ছে ডিভাইড। আচ্ছা এটা গেল। এবার আমরা একটা দেখি। এই যে আমরা এখন এখানে আরো 2টা শেপ নিলাম। ঠিক আছে,
সেম কালার হওয়ার কারণে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? না ভাইয়া। না ভাইয়া। তো দেখেন এখানে আরো দুইটা শেপ আছে। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ট্রিম। ঠিক আছে, তো ট্রিম শব্দের অর্থ কি? কাটা বা কেটে ফেলা, তাই না? জি ভাইয়া, ছোট করা। ছোট করা। তো আমরা এখন এই এই দুইটা ইয়েকে যদি আমি সিলেক্ট করে যদি ট্রিমে ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে, গ্রুপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা আনগ্রুপ করে দেখি। আনগ্রুপ করলাম, এখন দেখি তো দেখছেন কি হয়েছে? এখন হয়েছে যে উপরে যে শেপটা ছিল সে হচ্ছে নিচের শেপের সাথে তার যে কমন এরিয়া ছিল সেটাকে সে কেটে ফেলছে। কেটে ফেলে সে নিজে অপরিবর্তিত আছে, বাট পেছনের শেপটার ওই অংশটা সে কেটে ফেলছে। ঠিক আছে, তা এটার এই যে দেখেন এটার উপরে এটা যেটা ছিল আমরা ওই সময় যেটা দেখছিলাম এটা কি ছিল? এটা ছিল মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্টের ক্ষেত্রে কি ছিল? মাইনাস ফ্রন্টের ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে ফ্রন্টেরটা কাটা যাইতো কিন্তু নিচেরটা ঠিক থাকতো। কাটা যেত। এবং হ্যাঁ, সে কি করতো দেখেন এটাতে সে হচ্ছে নিজে নিজে চলে গেছে এবং ওর এই অংশটা কেটে নিয়ে চলে গেছে সে। আর এখানে হচ্ছে সে নিজে আছে কিন্তু সে ওর ওই অংশটা নিচের শেপের অংশটা কেটে ফেলছে। সে কিন্তু নিজে ফ্রন্টে আছে, দেখছেন? এখানে সে যায়নি। ওখানেও মানে বলা যায় যে ওটা হচ্ছে চোর আর এটা হচ্ছে ডাকাত। ঠিক আছে, ওটা এটার কমন এরিয়াটা চুরি করে নিয়ে চলে গেছে, আর এটা হচ্ছে এর প্রকাশ্যে এর অংশটা কেটে ফেলে সে নিজে বহাল তবিয়তে আছে, দেখছেন? তার নিজের কোনো ক্ষতি হয়নি, জি ভাইয়া। বুঝছেন? আচ্ছা, এটা কেন? এটা হচ্ছে আমাদের ট্রিম। এবার দেখেন এবার দেখেন এখানে তিনটা শেপ আছে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আরেকটা এখানে আছে মার্জ টুল। ঠিক আছে, দেখেন মার্জটা কি? মার্জটা হচ্ছে এখানে দেখেন এখানে তিনটা ইয়ে আছে। জোড়া লাগিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে তিনটা সার্কেল শেপ। তিনটাকে আমি একসঙ্গে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে যদি আমি মার্জ দেই দেখেন এখন তিনটা এক হয়ে গেছে, দেখছেন? এই যে দেখছেন এখন তিনটা এক হয়ে গেছে। বুঝতে পারছো সবাই? এটা হচ্ছে ইয়ের মতোই, ইউনাইটের মতোই। ফটোশপের কাজের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমি যদি এখানে যদি একটা পলিগন, একটা পলিগন নিলাম, আরেকটা আরেকটা পলিগন নিলাম আমি। ওকে নিলাম, নিয়ে দুইটা একসঙ্গে সিলেক্ট করে মার্জে ক্লিক করলাম। দেখেন এখন দুইটা একই ইয়ে হয়ে গেল। ঠিক আছে, দুইটা মার্জ হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। ঠিক আছে, এটাকে বলা মার্জ বা একত্রিত করা। আচ্ছা, জি ভাই, ফেনলের সংকেত হয়ে গেছে। হুম 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 আচ্ছা, এবার দেখেন এখানে হচ্ছে আমরা এখন আরেকটা শেপ নিলাম। এখানে এখন আরেকটা শেপ নিলাম, নিয়ে এখানে এখন আরেকটা নিলাম। এই যে এখন এই দুটো আমি একত্রে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আর এখানে দেখেন এখানে হচ্ছে এটা এই টুল, এটা হচ্ছে ক্রপ। ঠিক আছে, পাথফাইন্ডার এটা হচ্ছে ক্রপ। এটা তো বুঝতে পারতেছেন কি করবে এটা। এই যে দেখেন এটা কি করলো, এটা হচ্ছে কেটে ফেলছে। ঠিক আছে, সিলেক্ট করলাম, ক্রপ দিলাম, ওকে। তো কেটে ফেলছে যে সে কি করছে, সে হচ্ছে ও তাদের যে নিচের যে শেপটা ছিল দেখেন, আচ্ছা এটাকে আমরা একটা কপি করে দেখেন।
ওই ডিভাইডারের এটা উপরটা কাজ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে ক্রপ করে ফেললাম। সে এখন কি করলো, এই যে ফ্রন্ট শেপের আউটলাইনটা রাখছে, ঠিক আছে, কিন্তু ব্যাকের শেপের সঙ্গে যে এরিয়াটা কমন ছিল সেটাকে সে ওই অংশটাকে সে রেখে দিয়ে উপরের শেপের আউটলাইনটা সহ সে রাখছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। সে কি করলো এখন, আমরা এই যে সিমিলার আরেকটা দেখছিলাম না, হচ্ছে এটা ছিল না, এটা ছিল ইন্টারসেক্ট। ইন্টারসেক্টে সে কি হলো, দুইটার কমন এরিয়া নিয়ে, ভাইয়া নিচের সেকেন্ডেরটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, না না, এই যে আমি শেপ মোডের কথা বলছি। শেপ মোডে আমরা যখন ইন্টারসেক্ট করছিলাম তখন কি করছিল, জাস্ট কমন এরিয়া গুলো রেখে দিচ্ছিল। অর্থাৎ এখন এই দুইটা শেপের কমন এরিয়া হচ্ছে এই ইয়েলো অংশটুকু, তাই না? এই যে সরি, এই যে এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি এখন এটা দেই, কি করলে এই যে এই দুইটার কমন এরিয়াটা রাখছে, তবে উপরে যেটা ছিল সেটাটা রাখছে সে, ঠিক আছে। কিন্তু এ কি করছে, নিচের এই দুইটার সঙ্গে কমন এরিয়া রাখছে, তবে নিচেরটা রাখছে। নিচেরটা রাখছে কারণ হচ্ছে দেখেন, নিচেরটার কালার ছিল এটা, তাই না? উপরেরটার কালার ছিল এটা পার্পল ছিল, নিচেরটা ইয়েলো ছিল, ঠিক আছে। কমন এরিয়াটা রাখছে, বাট শেপের আউটলাইন রাখছেন উপরেরটা। এই যে এটা উপরে আছে না, কারণ এটা ওটা নিচে আছে, তাই না? হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো দেখেন এবার এটা তো গেল, ঠিক আছে, এটা ছিল আমাদের ক্রপ। আচ্ছা, এবার দেখেন আরেকটা দেখে আপনাদেরকে। আচ্ছা, এই দুটো শেপ নিয়ে দেখেন, এই যে দেখেন এখানে একটা আছে, এটা হচ্ছে আউটলাইন, ঠিক আছে। এখন আমি যদি এই দুটো শেপকে একত্রে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি এখন এখানে আমি যদি এই দুইটাকে যদি এখানে আউটলাইন সিলেক্ট করে দেখেন, এখন কি করছে সে, সে শুধু ওই দুটো শেপের আউটলাইন গুলোকে রাখে। দেখা যাচ্ছে কি, এটা থিন আউটলাইন আপনারা দেখতে পাচ্ছেন? বোঝা যায় ভাই একদম চিকন। আচ্ছা, আমরা যদি স্ট্রোকটা দিয়ে দিলে ভালো বোঝা যাবে না? হ্যাঁ, আমরা যদি এটা স্ট্রোক দিই, আচ্ছা দুইটা দুই শেপ তো স্ট্রোক করছেন, এটা স্ট্রোক হবে না কারণ দুইটা দুই শেপ আছে এখন, এবং দুইটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে। দেখুন আনগ্রুপ করে যদি আমি যদি আনগ্রুপ করি, তাহলে ভাই দুটা মার্চ করে স্ট্রোক দিলে হবে না? আচ্ছা দেখেন, আচ্ছা এটা আপনাদেরকে দেখে, হ্যাঁ কি করলে হবে। এর কেবলই তো ভাই মার্চ টুলের কাজটা শিখাইলেন, তো ওইটাতে মার্চ করে পরে আপনার স্ট্রোক দিলেন। হ্যাঁ না, কিন্তু এখানে ডিফারেন্স আছে। এখানে যে আউটলাইন করলাম, এখানে কাহিনী কি হয়েছে এটা আপনারা একটু একটু পরে বুঝবেন। দেখেন আমরা যদি এখন কন্ট্রোল ওয়াই দিই, কন্ট্রোল ওয়াই দিলাম, ঠিক আছে, কারণ যেহেতু আউটলাইনটা স্বাভাবিক চোখে দেখা যাচ্ছে না, জন্য আমরা এখন আউটলাইন দিয়ে দেখতেছি, ঠিক আছে। আউটলাইন দিয়ে এখন দেখেন এই দুটো একই গ্রুপে আছে, এগুলোকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখন এটাকে এদিকে নিলাম, দেখছেন ঘটনা কি হয়েছে দেখছেন? এই যে জি ভাইয়া। তারপর এটাকে এদিকে নিলাম, এটাকে এদিকে নিলাম, এটাকে এদিকে নিলাম। ঘটনা কি বুঝতে পারছেন? সে কি করছে, সে আউটলাইনটা পর্যন্ত ইয়ে করে ফেলছে। এখন দেখেন আমরা আবার এই সবগুলো আমরা একত্রে সিলেক্ট করি, সিলেক্ট করে সবগুলোর ফিল কালার আনি দিই, কেমন? এখন ধরেন আমরা সবগুলোর ফিল কালার দিলাম, এরপর আমরা এখন নর্মাল মোডে চলে যাই। আচ্ছা, সবগুলোর ফিল কালার, হ্যাঁ সবগুলোর ফিল কালার দিলাম, এই আমরা এখন নর্মাল মোডে চলে যাই, কন্ট্রোল ওয়াই। এই যে দেখছেন এটার আউটলাইনে এতটুকু পর্যন্ত আউটলাইনটা এসে কেটে ফেলছে, এই যে আউটলাইন গুলি কেটে ফেলছে। এটা 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 ছিল এটার অংশ, এটা ছিল এটার অংশ, ঠিক আছে। সে এটাকে কেটে ফেলছে, কমন এরিয়া গুলোকে আউটলাইন করে কেটে ফেলছে। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। এই যে এটা ছিল এরকম, ওটা ছিল এরকম, এরপরে এরপর এটা এরকম ছিল। চার্জার আম্মু নিছে বুঝতে পারছেন? দেম বিডেলেস না একটু কন্ট্রোল ওয়াই, সরি করে কইতে কন্ট্রোল ওয়াই,
ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে সে কি করলো, সে হচ্ছে আউটলাইন করে ফেলছে এবং প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা করে আউটলাইন করছে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমরা আবার কন্ট্রোল ওয়াই দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আবার সরি কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আবার নর্মাল মোডে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন দেখেন, এটা তো গেল। ওকে, এখন আরেকটা দেখে, সেটা হচ্ছে যে ধরেন এই দুইটা শেপ, এটা এবং এটা নিলাম, একটা একটা শেপের কালার আমরা চেঞ্জ করি। এখন দেখেন, এই যে এই পলিগন শেপটা হচ্ছে ওই সার্কেল শেপ গুলোর উপর আছে, তাই না? ঠিক আছে, জি ভাইয়া এখন আমি এই দুটো শেপকে সিলেক্ট করে যদি এটা হচ্ছে মাইনাস ব্যাক, ঠিক আছে, আমি যদি এখন এটা সিলেক্ট করি তাহলে কি হলো, তাহলে হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডে এবার কি হয়েছে, এবার হচ্ছে উল্টা হয়েছে, তাই না? এই যে মাইনাস ফ্রন্টে কি হইতো, ফ্রন্টে যেটা থাকতো সেটা চলে যেত, পেছনের শেপের সঙ্গে কমন এরিয়াটা যা থাকতো সেটা নিয়ে এসে চলে যেত। আর এখানে হচ্ছে মাইনাস ব্যাক, মানে হচ্ছে পেছনের শেপটা যাবে, যাওয়ার সময় উপরের শেপের সঙ্গে যে কমন এরিয়া আছে সেটা সে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এখন কিন্তু উল্টা হয়ে গেছে, দেখছেন? এই যে দেখেন, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। ঠিক আছে, এখন এটা আছে পিছনে, তাই না? ওকে, আচ্ছা, এই দেখেন, এই যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন এখানে আর এটা হচ্ছে মাইনাস ব্যাক। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে যখন এখানে মাইনাস ব্যাকে ক্লিক করলাম, কি হলো দেখেন, এই দুটার মধ্যে শেপ কোনটা উপরে আছে? এই দুটো শেপের মধ্যে উপরে কোনটা আছে? সবুজটা উপরে। সবুজটা উপরে আছে। এই যে আমি যখন মাইনাস ব্যাক দিলাম তখন গেছে কোনটা, উপরেরটা গেছে না নিচেরটা গেছে? নিচেরটা গেছে। ঠিক আছে, উপরেরটা নিচেরটা দুইটাই গেছে কমন। না গেছে, নিচেরটা গেছে, উপরেরটার কমন। হ্যাঁ, নিচেরটা গেছে প্লাস উপরেরটার সাথে যে তার যে কমন এরিয়া ছিল সে সেটা নিয়ে চলে গেছে। ঠিক আছে, কমন এরিয়া চলে গেছে। এখন ধরেন আপনারে আমি বললাম যে এই কি আসবে, আশ্চর্য ব্যাপার তো। আচ্ছা, ধরুন আচ্ছা, এখন এটা এখানে কিসের জন্য দেখাচ্ছে? আচ্ছা হ্যাঁ, বি। আচ্ছা, ফটোশপ করার সময় মনে আছে আমরা আপনারা কিছু কাজ করছিলেন? পেন টুল দিয়ে কোন বিষয়ে ভাই? হ্যাঁ হ্যাঁ। এই যে ইয়ে দিয়ে লেটার দিয়ে পেন্সিল দিয়ে একটা কাজ করছিলেন, যে মনে আছে, খুব পেইনফুল একটা কাজ ছিল। ভাইয়া। হ্যাঁ ভাই, পেন্টুল দা কপি করা আছে। পেইনফুল একটা কাজ ছিল, তাই না? জি ভাইয়া কনগ্রাচুলেশন, ইটস ব্যাক अगेन। ওকে, আপনাদেরকে আবার সেই পেইনফুল কাজে স্বাগত। আচ্ছা, তো দেখেন, এখন হচ্ছে আমরা কি করব, এটা কপি করব। ঠিক আছে, তো পেন টুল নিলাম, নিয়ে ফিল কালার, স্ট্রোক কালার সব নো করে দিলাম। ঠিক আছে, তো ঠিক সেম ফটোশপে যেরকম করছেন সেরকম করবেন।
আচ্ছা, এটা দেখা মাত্র কি কারো ঘুম আসতেছে বা মেজাজ খারাপ হয়ে গেছে? না ভাই, আমার পেট্রোল দিয়ে কাজ করতে না ভালো ভাই। লাগে বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব থেকে হ্যান্ডি একটা জিনিস। তাই নাকি? তাহলে তো আপনাকে আজকে অনেকগুলো বাড়ি খেলতে হবে। দেন ভাই, সমস্যা নেই। আচ্ছা, আর কার কার ভালো লাগে বলেন আমার তো? ভালো লাগে এগুলা করতে। আচ্ছা আচ্ছা, আর কার কার ভালো ভাইয়া লাগে? আমারও ভালো লাগে, ভাইয়া আমার ভালোই একটু মার দেন, আচ্ছা, তাহলে ভালোই। বেশি করে দিবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে তো ইয়ে করবো, ইংলিশ লেটার দিব না, আপনাদেরকে চাইনিজ লেটার দিব পেন্সিল দিয়ে ইয়ে করার জন্য। কোনো আমি সমস্যা করছিলাম নাই তো ভাইয়া। ভাই আপনার কার্সিভ লেটারের হোমওয়ার্ক। ইয়েতে চাইনিজ লেটারে। পেন টুলের কাজটা একদম অ্যাকুরেট হলেই ইয়ের জন্য খুব সুবিধা হয়, কাজ হ্যাঁ করতে হ্যাঁ সুবিধা হ্যাঁ। হয়। আচ্ছা, চাইনিজ ইয়েতে অ্যালফাবেট কয়টা সেটা জানেন আপনারা? ইংলিশে কয়টা? না ভাইয়া, ইংলিশে হচ্ছে 26টা, তাই না? চাইনিজে কটা বলেন তো? কি জানি ভাই, মন নাই। চাইনিজ হচ্ছে 157টা। আল্লাহ জানে ভাই। 157টা শুধু লেটার। এত কেন? তাই বলে ভাই 157টাই আমাদের, একবারে দিয়েন না। না, এতক্ষণ বলছেন আপনাদের ভালো লাগে, তাহলে তো পারার কথা। পারবো তো ভাই ভাইয়া, 2 কিন্তু দিন টাইম কারেন্ট দেন, একটু ডিস্টার্ব করে। তাইলে পারবো ভাই। না, 2 দিন 2 না, দিন টাইম দিলে পারবো ভাই। না, একদিনের ভিতরে করতে হবে। তাহলে এবার না ঘুমায় করতে হবে, পারো কিন্তু টাইম লাগবে, একদিনে হ্যাঁ। কষ্ট হবে ভাই। না, একদিনেই হয়তো করতে পারবো, কিন্তু আচ্ছা ভাইয়া দিয়ে করবো নি। এরপরে 1.5 মাস পাগল থাকবো আর কি, কেমন? অনেক টাইম লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই যে পরে ভাই বিরক্ত লাগে, যেমনি কয়েকদিন কিছু কাজের চাপ আসলো, একটু হুম, হুম। বিরক্ত হয়ে গেছিলাম, তো মজা লাগতো না কাজ করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এখন হচ্ছে আমরা এই যে বি এর যে ইয়েটা ছিল এটা নিয়ে ফেললাম, ঠিক আছে? এখন যে ভিতরের অংশটা আছে ভাব, তাই না? ভিতরের অংশ আছে, খেয়াল করছেন? ভিতরে যে দুইটা খালি অংশ আছে, ঠিক জি আছে? ভাইয়া। তাই জি ভাইয়া। ফিল্ডটা নো থাকুক, ওই সিলেকশনের জায়গায় থাকুক। এখন আমরা কিন্তু একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা বিটা যখন নিচে নিয়ে কিন্তু বিটা আমরা লক করে ফেলছি কন্ট্রোল 2 দিয়ে। মনে আছে লক কেমনে করে? জি ভাইয়া, জি মানে ভাইয়া। এই যে দেখেন, জি ভাইয়া। এই যে বিটা, এই যে বি দেখছেন না, আমি লক করে ফেলছি, দেখছেন? কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে ফেলছিলাম। আপনারা এটা লক করে ফেলবেন, কারণ নইলে পেন্টুল দিয়ে নেওয়ার সময় ক্লিক হয়ে আবার বারবার এটা সিলেক্ট হয়ে গিয়ে নড়ে যেতে পারে, ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, এখন দেখেন বির আউটলাইনটা নিলাম, এখন ভিতরের আউটলাইন গুলো নিব। এই যে দেখেন, এটা নিলাম। সোজা নিতে হলে শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে এটা নেবেন। এটা নিলাম। এটা নিলাম। আমি বেশি অ্যাকুরেট করতেছি না, একটু দ্রুত করার জন্য, ঠিক আছে? এখন এটাও হয়ে গেছে, এটাও এটার পথে থাক। এখন চাইলে এটা আর এটা আমি কপি করতে পারি, দুইবার না করে এটাকে আমি একটা কপি করে ফেলতে পারি। কন্ট্রোল, সরি, এটা সিলেক্ট করে কলটা চেপে ধরে, না দুইটা তো এটা, মিলবে না ভাইয়া, হ্যাঁ দুইটা মিলবে না, ঠিক আছে? যেহেতু দুইটা মিলতেছে এটা না, বড় দেখা যায়। হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন দিয়ে ই করে আপনার বড় ছোট করা যাবে তো। যাবে, কিন্তু ওটা অ্যাকুরেট করতে গেলে আবার একটু টাইম লাগবে, দরকার নেই। আমরা পেন টুল দিয়েই করি, কারণ হচ্ছে আপনি যেটা পেন টুল দিয়ে যত করবেন তত হচ্ছে আপনি একটু নিখুঁত হবে, আর আপনার হাত ক্লিয়ার হওয়া জরুরি, ঠিক আছে? আপনার পেন টুল দিয়ে আপনি যাতে ভালোভাবে কাজ করতে পারেন, আপনি এটাই হওয়া জরুরি। তো সব ম্যানুয়ালি করবেন, আপনারা পেন টুল দিয়ে করবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন হয়ে গেল, ঠিক আছে? এখন এই যে সবগুলো সিলেক্ট করলাম একসঙ্গে, যেহেতু পিছনের বিটা লক হয়ে আছে তো কোনো সমস্যা নেই। আমরা এখন এখানে সিলেক্ট করলে এই যে শুধু এই আউটলাইনটাই সিলেক্ট হবে, কেমন? তো এই যে আউটলাইন এগুলো এখন সবগুলো আমরা ফিল করে দিই, কেমন? ফিল করে দিই। এই এখন কি হইলো? এখন তো আমাদের এই দুই জায়গা খালি করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব বলেন তো? একটা ফিল অফ করতে হবে আর একটা ফিল দিতে হবে। কি করলাম আমরা? দুইটার ফিল অফ করে দিলে হবে। আপনারা আপনারা কি ডিসপ্লে স্লো দেখতেছেন আপনারা? জি জি স্লো ভাইয়া। আছে একটু। কার ফিল স্লো করে দিব, কার ফিল নো করে দিব আমি? যদি এই ভিতরেটার এই ফিল নো করে দেন। আরে না, আমি এতক্ষণ কি দেখালাম ভাই রে?
কারে কি তাইলে করতে- আপনি ওই যে করতে হবে, কমন এরিয়া বাদ দেওয়া যাবে, ওই যে হ্যাঁ এই এই তো এটাই তো Pathfinder এই যে শেপ মোডে এসে এখন এই যে উপরে যে ছোট দুইটা আছে এগুলো কি উপরে আছে না নিচে আছে? এই যে উপরে যে ছোট দুইটা এরিয়া আছে এগুলো উপরে উপরে না আছে। নিচে? হ্যাঁ তাহলে কোনটা দিব? যেটা যদি উপরে নিচে আছে। থাক- আচ্ছা যদি উপরে নিচে আছে থাকতো তাহলে কি দিতাম? নিচে থাকলে কি দিতাম? নিচে থাকলে মাইনাস ব্যাক দিতাম, ঠিক আছে? মাইনাস ব্যাক। ধরেন আমরা এটা একটা কপি করি অল্টার দিয়ে এখন আমরা এটাকে ফ্রন্টে নিয়ে আসি, অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট। এখন দেখেন এটার ফিল অফ করলে দেখেন ওগুলা পিছনে আছে, ঠিক আছে? এখন এটা যদি আমি বির মতো এটা করতে চাই তাহলে এই যে মাইনাস ব্যাক, ঠিক আছে? ব্যাকের গুলো মাইনাস দিচ্ছে। আর এটাতে যদি করতে চাই তাহলে এটা হচ্ছে এটা দিব আমি মাইনাস ফ্রন্ট, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই এটা? জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আমি এতক্ষণ আপনাদেরকে এটা দেখালাম, আপনারা বলতেছেন কি ফিল দিতে হবে না দিতে হবে। সবাই কি আসলে কি সবাই বুঝে কি বলছেন যে বুঝছি বুঝছি নাকি just- জি ভাইয়া আমার- বুঝে গেছি। তো তাহলে বুঝছি ফিডব্যাক ভাই। এরকম আসছে কেন? আমি ওই অন্য ধান্দায় ছিলাম যে ওই করা যাবে হয়তো। আচ্ছা আচ্ছা কি এখন থেকে কি সবাই 1.5 মাসের জন্য পাগল হওয়া শুরু করছেন নাকি? আচ্ছা যাই হোক, তো দেখেন এটা গেল কেমন। আচ্ছা এটা গেল হচ্ছে আপনাদের 5 মিনিট। আচ্ছা আপনাদেরকে যে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন দেখেন আপনাদের জন্য। আচ্ছা আপনাদেরকে টেক্সটে যে স্ট্রোক দেওয়া যায়, টেক্সটে স্ট্রোক দেওয়া দেখাইছিলাম। হ্যালো টেক্সট স্ট্রোক দেওয়া মনে হয় দেখার নেই ভাই। না ভাইয়া। যদি ফটোশপের মধ্যে করে কি দেওয়া যায়? টেক্সটে স্ট্রোক দেওয়া যাচ্ছে। আপনাদেরকে এখন দেখে টেক্সটে কিভাবে আপনারা স্ট্রোক দিবেন, ঠিক আছে? আচ্ছা এই তো ধরুন আমাদের টেক্সট আছে, তো টেক্সট হচ্ছে আপনারা স্ট্রোকের জন্য হচ্ছে স্ট্রোকের যে প্যানেলটা আছে ওটা বের করে আনতে হবে। তো আমরা এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এখান থেকে স্ট্রোকের যে প্যানেলটা আছে ওটা বের করি আমরা। আছে পাশে স্ট্রোক আছে মনে ভাইয়া। হয় আপনার ওপেন করাই আছে ভাইয়া। পাশে আছে। হ্যাঁ আছে আছে, কিন্তু আমি আপনাদের জন্য আপনাদেরকে দেখানো হ্যাঁ। কারণ সবার হয়তো থাকবে না। কন্ট্রোল কিন্তু একবার যখন নিয়ে আসবেন তখন মোটামুটি তখন ওটা ওখানেই থাকবে। একবার এনে যখন ওখানে সেট করে দিবেন তখন ওটা ওখানেই থাকবে, ঠিক আছে? যে এখানে দেখেন এই যে এখানে স্ট্রোক আছে, এখান থেকে আমরা স্ট্রোক নিলাম, ঠিক আছে? দেখেন এখন এখানে স্ট্রোকের যে প্যানেলটা আছে সেটা হচ্ছে এটা, এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা বিভিন্ন রকমের স্ট্রোক অ্যাপ্লাই করতে পারবো আমাদের শেপের মধ্যে, ঠিক আছে? সরি এটা তো আমাদের শেপ না, আমাদের টেক্সট। তো দেখেন আবার এই যে এখান থেকেও আমরা চাইলে স্ট্রোক অন করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ডের এটা হচ্ছে স্ট্রোক, আবার এখান থেকেও পাবো। দেখেন এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। টেক্সটের ক্ষেত্রেও সেম, আমরা যদি টেক্সটে যদি আমরা ফিল নো করে দিই, ফিল নো করে আমাদের এখান থেকে স্ট্রোক অন করে দিই, দেখছেন? এখন এখন- ওই পেনের হ্যাঁ। প্লেটে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে এই 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 ইয়াটাতে এই টেক্সটটাতে কি হইলো দেখেন। তাহলে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড এটাকে আমি ব্যাকে চেঞ্জ করে দিলাম। এই যে দেখছেন, এই যে দেখছেন এখন শুধু স্ট্রোকটা আছে আর এখন শুধু স্ট্রোকটা আছে আর ফিলটা নাই Fill off এই করা। টেক্সট, ঠিক আছে? হ্যাঁ ফিল অফ করা। তো এখন আমরা চাইলে এখান থেকে স্ট্রোকটা এই যে ফিল অফ করে দিয়ে আমরা চাইলে স্ট্রোক আরো বাড়াইতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন আপনারা, সেটা হচ্ছে যে টেক্সট টেক্সট যখন টেক্সট ফরম্যাটে থাকে, ধরেন টেক্সটটা কিন্তু এখনো টেক্সট ফরম্যাটে আছে, আপনি এখনো চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, ঠিক আছে? এটা যতক্ষণ টেক্সট ফরম্যাটে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই যে আহ, এই যে স্ট্রোক যখন বাড়ানোর পরে এখানে যে বিশেষ করে অ্যালাইন স্ট্রোক যেটা, এটা দেখেন এখানে এটা হচ্ছে ইনসাইড স্ট্রোক। এটা দিলে ওই ইয়ার শেপের ক্ষেত্রে যদি এটা করতাম আমরা তাহলে কি হইতো, এই যে স্ট্রোকটার ভিতরের দিকে বড় হয়ে দিকে যাবে। বাড়তো। হ্যাঁ শেপের ক্ষেত্রে আমরা যে দেখেন এটা দিলে এটা দিলে হচ্ছে দেখেন এখন স্ট্রোকটা হচ্ছে সব দিকে মিডল লাইন, এখন হচ্ছে স্ট্রোকটা সব দিকে সমানভাবে বাড়ছে। আর এটা দিলে হচ্ছে ইনসাইড অর্থাৎ ভিতরের দিকে স্ট্রোক দেয়, আর এটা দিলে হচ্ছে আউটসাইড
অর্থাৎ এটা দিলে বাইরের দিকে সে স্ট্রোক দেয়, ঠিক আছে। কিন্তু দেখেন টেক্সটে কিন্তু এটা করা যায়। টেক্সট যতক্ষণ টেক্সট মোডে আছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে সে শুধু মিডল অ্যালাইন মানে স্ট্রোকটা মিডল থেকে এই দুই দিকে সমানভাবে বাড়ে, ঠিক আছে। এখন আমাদের এই টেক্সটটার যদি থাকতো, ফিল থাকতো, টেক্সটার ফিল আছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এই টেক্সটাতে আর একটু স্ট্রোক দেই আমরা আর একটু স্ট্রোক দিতে চাচ্ছি এখানে। আমরা আর একটু স্ট্রোক দিতে চাচ্ছি, তো আমি এটাকে আর একটু স্ট্রোক দিলাম, ধরেন 10 পয়েন্ট পর্যন্ত দিলাম। এখন দেখেন 10 পয়েন্ট পর্যন্ত স্ট্রোক দেওয়ার কারণে টেক্সটটা হয়ে গেছে, দেখছেন টেক্সটটা কেমন যেন একটু মোটা যাচ্ছে, সব মানে স্ট্রোকটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ফিল্টার ভাই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে হ্যাঁ ফিল্টার। দুই সাইডে স্ট্রোক আবার মিলাও গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন এইটা তো একটা সমস্যা। আমরা হচ্ছে চাচ্ছি যে আমাদের স্ট্রোকটা থাকবে আলাদা এবং আমাদের ইয়েটাও, ফিল্টার স্পষ্ট বোঝা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ফিলটা যাতে আমাদের বোঝা যায়, ঠিক আছে। এখন আমাদের ফিলটাও স্ট্রোকটা কভার করে ফেলতেছে, কারণ স্ট্রোক দুই দিকে ভিতরে এবং বাইরে দুই দিকে সমানভাবে সে বাড়তেছে। এখন এই সমস্যাটা করণীয় কেমন, এই সমস্যাটা করণীয় হতে কয়েকভাবে আপনারা এটা সমাধানটা করতে পারবেন। প্রথম ভাবে হচ্ছে প্রথম ভাবে যেটা সেটা হচ্ছে যদি আপনি চান যে আপনার টেক্সটটা টেক্সট ফরম্যাটেই থাকবে, ঠিক আছে, অর্থাৎ আপনি টেক্সট এটা যে কোনো সময় আপনি টেক্সটে এডিট হবে, হয়তো কোনো টেক্সট অ্যাড হবে বা কোনো টেক্সট হয়তো মাইনাস হবে, ঠিক আছে। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটাকে একটা কপি করে ফেলবেন, এই যে এটাকে একটা কপি করে ফেলে আচ্ছা মুস্তাফিজুর রহমান ভাই, আপনার মাইকটা অফ রাখেন একটু কিছুক্ষণ, কেমন? আপনার ওই মাইক থেকে একটু আওয়াজ আসতেছে। হুম। অন্য অন্য দু একজন একটু অন রাখেন যাদের একটু আওয়াজ আসছে। মাইক অফ ছিল ভাইয়া। না, অন হয়ে যাচ্ছে ভালো, শুধু আমি একটু আগে অফ করে দিচ্ছিলাম, দেখলাম যে অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো দেখেন এখন আমরা এটাকে কি করলাম, কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে এখন কপি করে এই যেটা উপরে থাকবে, যেমন ধরেন আমরা কপি করে এটা উপরে নিচ্ছি না, তার মানে মেবি এটা উপরে আছে, তাই না? সেটা করে আমরা এই যে হ্যাঁ, এটা এখন উপরে আছে, ঠিক আছে। তো এখন দেখেন আমরা হচ্ছে এখন এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন টুল নিয়ে, বা এখানে যদি না থাকে তাহলে এখান থেকে অ্যালাইন টুলটা নেবেন, অ্যালাইনটা নিয়ে এখানে এইগুলোকে অ্যালাইন সিলেকশনে দিয়ে অ্যালাইন করে দিন, ঠিক আছে। এখন দেখেন এখন উপরে কিন্তু আছে টেক্সটটা, ঠিক আছে, এটা উপরে আছে। এখন আমরা এটাকে লক করে দেই, Ctrl+2 দিলাম, ঠিক আছে। এখন এখন দেখেন এখন কিন্তু এই যে এখন যে সিলেক্ট হচ্ছে এটা কিন্তু নিচেরটা হচ্ছে, যেটাতে স্ট্রোক দিছিলাম, দেখেন। এখন আমরা নিচে এটা যদি আমরা স্ট্রোক বাড়াই, দেখছেন এখন আমাদের টেক্সটের কোনো ক্ষতি হচ্ছে না, দেখছেন। জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। এখন হ্যাঁ, এখন হচ্ছে আমরা চাইলে যদি এটাকে ইনসাইড দিতে পারি, স্ট্রোক ইনসাইড, স্ট্রোক আউটসাইড, অবশ্যই না, এটা তো স্ট্রোক ইনসাইড আউট একটু কাজ করবে না, কারণ এটা এখনো টেক্সট মোডে আছে, ঠিক আছে। আবার আমরা এটাতে কমাই দিলাম, ঠিক আছে। আমরা এখন স্ট্রোক যত ইচ্ছে দিতে পারবো, কারণ হচ্ছে আমরা এটা কপি করে ফেলছি এবং উপরে আরেকটা অংশ রাখছি, আর নিচেরটাতে আমরা শুধু ফিলটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আবার এখানে আমরা কন্ট্রোল অল্টার, কিন্তু ভাইয়া এমনি করে করলে একটু সমস্যা আছে, যেমনি ওই যে লরেমের ওর যে দেখেন সাদা জায়গা থাকে একটু। কোথায়? লরেমের ওর মাঝখানে দেখেন একটু সাদা সাদা আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা এখনো কভার করে নাই আছে, তো ওটা আরো বাড়াই দিলে আরো কভার করবে। জি জি। কিংবা ওটা অন্যভাবে আপনি ম্যানুয়ালি অন্যভাবে করতে পারেন, ব্রাশ টুল দিয়ে আপনি করে দিতে পারেন। এখান থেকে জি ভাই, ব্রাশ টুল দিয়ে এখানে ব্রাশের একটা স্ট্রোক দিয়ে দেবেন, ঠিক আছে। বুঝতে পারছি। কয়েকটা ওয়ে আছে, এটা হচ্ছে আপনি করবেন মানে এডিট করবেন, সমস্যা নেই। স্টক বাড়ানোর কমানোর পরে আপনি এডিট করেন, আপনার ইচ্ছা মতো এডিট করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটুকু গেল এক উপায়, ঠিক আছে। এটা তো করতে হয় কি, কন্ট্রোল অল্টার 2 দিলে এই যে এটা লক করে রাখছিল না, এখন দেখেন এটা আনলক হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখেন এই যে এটার স্ট্রোকটা আমরা যখন কমাই, দেখেন এটার ফিল কালারটা কিন্তু এখনো হোয়াইট, ঠিক আছে। তো আপনারা এটার ফিল কালারটা
চাইলে চেঞ্জ করে দিতে পারেন যদি দেখেন যে মানে যদি এমন হয় যে আপনি হয়তো টেক্সট একটু ধরেন আপনি কি করবেন, ধরেন আপনি স্ট্রোকটা এরকম রাখলেন, টেক্সটটা এরকম রাখবেন, বা আপনি হয়তো চাচ্ছেন যে একটু এরকম টাইপের কিছু করবেন, ঠিক আছে, যাতে একটু থ্রি ডি একটা ভাব আসে। এখন দেখেন নিচে ফিল কালারটা হোয়াইট হওয়ার কারণে একটু কেমন কেমন ইয়ে হয়ে গেছে, তাই না? তার মানে নিচের এই জি যে ভাইয়া, ওই এটা ফিল কালারটাও যদি আমরা, হ্যাঁ দেখা যায় এক্সটেনশন। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করব, এটা ফিল কালার এবং এটা মানে স্ট্রোক কালার সেম করে দিব। তো এটা যেহেতু স্ট্রোক কালার ব্ল্যাক, এটা ফিল কালারটাও ব্ল্যাক করে দিলাম। এবার যদি আমরা এরকম করে দিই কিছু, তাহলে এই যে দেখেন এখন তেমন একটা খারাপ লাগতেছে না, ঠিক আছে, বরং একটু ছিডি ছিডি এরকম একটা কিছু মনে হচ্ছে আর কি। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, ড্রপ শ্যাডো টাইপ দেখা যায়। হুম, ড্রপ শ্যাডো টাইপ দেখা যায় আর কি এটা। আচ্ছা, হুম, তো এটা গেল। এবার হচ্ছে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আপনার টেক্সট, এখন আপনি এটা টেক্সটে স্ট্রোক দিবেন। তো আপনি টেক্সটে স্ট্রোক দিলেন, তো যথারীতি আপনার স্ট্রোকটা আপনার ফিল ইয়ে করে ফেলবে, ঠিক আছে, আপনার টেক্সটের ফিল কভার করে ফেলবে। তাহলে আপনি কি করবেন দেখেন, আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, ঠিক আছে। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর এখন আপনি যদি এই যে ইনসাইড অথবা আউটসাইড স্ট্রোক দেন, দেখেন দেখছেন, এখন আপনি ইনসাইড এবং আউটসাইড স্ট্রোক অ্যাপ্লাই করতে পারবেন, দেখছেন এই যে। কিন্তু এই ক্ষেত্রে তো ভাই আর টেক্সট এডিট করা যাবে না। না, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি টেক্সট এডিট করতে পারবেন না, আপনার টেক্সটের এডিটেবিলিটি অপশনটা আপনার বাদ হয়ে যাবে, ঠিক আছে। আপনার টেক্সটে এখন এক একটা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার এখন অনেক এই শেপের মতো হয়ে গেছে, ঠিক আছে। রাস্টারাইজের মতো। হ্যাঁ, রাস্টারের শেপের মতো হয়ে গেছে, বা যে পেন টুল দিয়ে আপনি যে শেপ গুলো নিচ্ছেন ওগুলোর মতো হয়ে গেছে আপনার টেক্সটটা, ঠিক আছে। এই যে দেখেন ইনসাইডে তো খুব একটা বেশি জায়গা নাই, কিন্তু যখন আউটসাইড দিয়ে তখন বোঝা যায়। তবে এখানে ঘটনা কি, সেখানে হচ্ছে দুইটা ইয়া নেই, এখানে হচ্ছে প্রত্যেকটা আলাদাই এবং প্রত্যেকটারই স্ট্রোক আছে, ঠিক আছে, প্রত্যেকটার স্বতন্ত্র স্ট্রোক আছে। এখন আর আলাদা করে আরেকটা ইয়ে নিয়ে কপি করে আরেকটা কপি করে সেটার ইয়েটাকে এখানে দেখানো হচ্ছে না, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, অর্থাৎ তাহলে ভাইয়া, যদি আমি একটা ডিজাইন করে ক্লায়েন্টকে দিতে চাই, তখন কি কোন ভাবে আমরা দিয়ে দিব? প্রথম যে নিয়মটা দেখাইলে ওইভাবে দিব কি, এটা যে হচ্ছে এডিটেবল রেখে দেব? এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। হ্যাঁ, চাইলে সে যদি এডিটেবল ফরম্যাট চায় তাহলে এডিট করা যায়, এরকম সব ফরম্যাট আপনি দিতে পারবেন, সমস্যা নেই। সাধারণত টেক্সট গুলো হচ্ছে এমন ভাবে দিতে হয় যাতে টেক্সটটা যাতে ইয়েতেই থাকে, মানে আবার এমন কিছু যদি হয় দেখা গেছে যে এই টেক্সটটা হয়তো আর এডিট হবে না, এটার মতোই থাকবে, তখন আর সেখানে হয়তো চিন্তা করার দরকার নেই, সেখানে আপনি টেক্সটকে ভেঙে চুরে যে কোনো ফরম্যাটে দিতে পারেন। কিন্তু যদি দেখেন যে এখানে হচ্ছে যে যে ইয়েটা আপনি দিবেন, এখানে হচ্ছে হয়তো টেক্সট কিছু চেঞ্জ হবে বা সংযোজন বিয়োজন হবে, তো তখন সেক্ষেত্রে হচ্ছে টেক্সটটাকে টেক্সট মোডেই রাখবেন, ওইটাকে না ভাঙতে, মানে ওটাকে ইয়ে করবেন না আর কি, ভাঙবেন না। তাহলে হচ্ছে আপনার এডিটেবিলিটি আর থাকবে না আর কি, আপনি এডিট করতে পারবেন না। হ্যাঁ, হয়তো নতুন করে আরেকটা লিখে ইয়ে করতে পারেন, লিখে হয়তো আবার অ্যাপ্লাই করতে পারেন, বাট ইয়ে করতে পারবেন না, এডিট করতে পারবেন না টেক্সট হিসাবে আর কি, ওটা ব্রেক হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তো এটা করলে হচ্ছে হয় কি, এটা হচ্ছে এখন এই টেক্সটটার উপরেই, কিন্তু এটা কিন্তু এখন টেক্সট নাই, দেখেন এটা এখন এডিট করা যাচ্ছে না, দেখেন এটা এখন শেপের মতো হয়ে গেছে। এখন আপনি এটা চাইলে আহ, যখন আপনি চাইলে এটা বড় ছোট করে দিতে পারেন, বুঝছেন? ঠিক আছে। এবার দেখেন আপনাদেরকে আরেকটা মোড দেখাই, সেটা হচ্ছে উম,
এখন দেখেন, এখন আপনাদেরকে আরেকটা পদ্ধতিতে দেখাই, সেটা হচ্ছে যে আহ, আপনারা যে টেক্সটটা এখানে আসছে তাই না, আপনারা কি করবেন, এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্টে চলে গিয়ে এখানে দেখেন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে তাই না, নিচে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। এখানে যদি দেখেন, এখানে অনেক সময় এই যে এক্সপান্ড থাকবে অথবা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থাকবে। যদি এক্সপান্ড থাকে তাহলে আপনার এক্সপান্ড দিবেন, ঠিক আছে, আর যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থাকে তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিবেন। তো আমি এখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, দেওয়ার পরে কিছু হয়নি, আমি এখন আবার যাব অবজেক্টে, আবার গিয়ে এখন দেখেন এখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করা যাচ্ছে না, এখন শুধু এক্সপান্ড করা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব, এক্সপান্ডে ক্লিক করলে দেখেন এখানে একটা ডায়লগ বক্স আসছে। এখান থেকে আমি অবজেক্ট এবং ফিলে টিক দেওয়া থাকবে, এরপর আমি এখান থেকে ওকে দিব। এই যে এখন খেয়াল করেন, ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে এটার হয়ে গেছে, আপনার টেক্সট যে এডিটেবিলিটি ছিল ওটা ভেঙে গেছে। এখন হচ্ছে এগুলোতেও কিন্তু এখন এক একটা শেপে পরিণত হচ্ছে, ঠিক আছে, কিন্তু গ্রুপে আছে, আমি চাইলে আনগ্রুপ করে আমি চাইলে এগুলোকে করতে পারবো। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমরা চাইলে এটার যে স্ট্রোকটা আছে দেখেন, এখন চাইলে আমরা এটা স্ট্রোকটা দিলে, আমরা স্ট্রোকটা দিলাম, এটা এখনো চাইলে আমরা স্ট্রোকটা দিলাম, স্ট্রোকটা আমরা চাইলে ইনসাইডে দিতে পারবো, আউটসাইডে দিতে পারবো, কিংবা মিডল লাইন দিতে পারবো, যা ইচ্ছা দিতে পারবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটা বুঝতে পারছেন সবাই? এটা কি করছি আমরা? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটা টেক্সট নিলাম প্রথমে, নেওয়ার পরে টেক্সট নিলাম, আমরা নিয়ে প্রথমে আমরা কোথায় যাব, অবজেক্টে চলে যাবো, ঠিক আছে। অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে এক্সপান্ড, এখন কিন্তু দেখেন এখন এক্সপান্ড অপশনটা আছে। এখন যদি আমি এখান থেকে এই টেক্সটটাকে এক্সপান্ড করতে, দেখেন এখানে ডাবল বক্স আছে, ওকে, দেখেন এখন সরাসরি সে এক্সপান্ড করে ফেলছে। এখন যদি আমি এটাকে আনগ্রুপ করি, আচ্ছা আনগ্রুপ করা দরকার না, এখন যদি আমি এই টেক্সটটা যদি আমি দেই, কি বলে, স্ট্রোক দেই, দেখেন স্ট্রোক দিলাম, স্ট্রোক আমি বাড়াচ্ছি, 10 পয়েন্ট দিলাম। এখন স্ট্রোকটা দিলাম ইনসাইড, ইনসাইড দিলে ইনসাইডের যতটুকু এরিয়া আছে ততটুকু পর্যন্ত সে করবে, এর বেশি করতে পারবে না। আউটসাইড দিলে মোটামুটি আউটসাইডে সে অনেক দূর পর্যন্ত করতে পারবে, ঠিক আছে, দেখছেন? ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, জি বলুন। আমি যদি মনে করেন যে ডিজাইনটা ইলাস্ট্রেটরে করতেছি, ওইটা পিএইচডি বানাইয়া ফটোশপে টেক্সট এডিট করে আবার ওইটা থেকে মনে করেন ইলাস্ট্রেটর ওপেন করি, তো সমস্যা হবো কি? মানে ইলাস্ট্রেটরে ডিজাইন করে মানে আমি বলতে চাইছিলাম টেক্সটটা যদি ফটোশপে এডিট করে আবার ইলাস্ট্রেটর ওপেন করি। পিএইচডি তো ইলাস্ট্রেটর ওপেন হবে না। মানে আপনি ফটোশপে করে ইলাস্ট্রেটরে ওপেন করবেন। মানে ভাইয়া বলতে চাইতেছে ইলাস্ট্রেটরে কাজটা করে পিএইচডি তে সেভ করবে, পিএইচডি তে সেভ করার পরে ওইটা ইলাস্ট্রেটরে এডিট করতে পারবে কিনা? না না না, ওটা পারবেন না। আপনি হচ্ছে যেটা যে ইয়াগুলোকে আপনি করবেন পিএইচডি তে এই কনভার্ট করবেন, সেগুলোর কাজ যদি আপনি ইলাস্ট্রেটরে করে থাকেন, তাহলে ওটার ইলাস্ট্রেটর ফাইলটা আপনি সেভ করে রাখবেন, যাতে আপনি সহজে করতে পারেন। এরপর যখন আপনাকে এডিট করতে বলবো তখন আপনি ওই এআই ফাইলটা নিয়েই শুধু ওখানে তাদের যে এডিটটা আছে ওটা অ্যাপ্লাই করে এরপর আবার আপনি আরেকটা পিএইচডি সেভ করে এরপর ওটা তাদেরকে দিবেন। বুঝতে পারছেন? পিএইচডি ফাইলটা ইলাস্ট্রেটর ওপেনই হবে না। হ্যাঁ, হয়তো আর হলো সেটা তো হয়ে যাবে, সেটা তো রাস্টার ফাইল না, সেটা তো রাস্টার হয়ে যাবে তখন। হ্যাঁ সেটাই। তখন তো আবার রেজুলেশনের একটা ব্যাপার স্যাপার মানে রেজুলেশনের একটা ব্যাপার স্যাপার চলে আসে এখানে, ঠিক আছে। তাহলে আপনি অথবা আপনি একটা টেক্সট ফটোশপে কাজ করে ওটা ইলাস্ট্রেটর আনতে পারবেন, কিন্তু যে পিএইচডি ফাইলটা ওপেন করতে পারবেন না ইলাস্ট্রেটরে।
বুঝতে পারছেন? আপনার অ্যান্সার পাইছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে থাকলে বলেন তো। হ্যালো হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন নাই কেমন? না ভাইয়া। আচ্ছা। হ্যালো ভাইয়া, জি। আমরা তো পিএইচডি আইকন ইলাস্ট্রেটর ওপেন করতে পারি, তাহলে পিএইচডি তে সেভ করার পরে ইলাস্ট্রেটরেই তো কাজটা করলাম, সেভ করার পরে ওইটা আবার ইলাস্ট্রেটরে কাজ করা যাবে না কেন? আবার বলেন তো। মানে আমরা ইলাস্ট্রেটরে কাজ করার সময় পিএইচডি তে যে আইকন গুলো আছে, হুম ধরেন ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করলাম বা অন্য কোথাও থেকে, হুম। পিএইচডি ফাইলটা তো ইলাস্ট্রেটরে ওপেন করে আমি এডিট করতে পারি, তাহলে ওই না ইলাস্ট্রেটরে না, ওগুলো তো আমরা যেগুলো এ থেকে ডাউনলোড করি ওগুলো কি পিএসডি ফাইল? ওগুলো তো জি আমরা ভাইয়া, পিএনজি, ওগুলো ওটা তো পিএনজি না, পিএনজি PNG ফাইল নামাই ভাই। ওটা তো আমরা আপনি পিএনজি। আপনি ফ্ল্যাট আইকনে ঢুকে দেখতে পারেন, ওইখানে পিএইচডি একটা অপশন আছে। হ্যাঁ, পিএসডি একটা অপশন আছে, ওটা হচ্ছে আমি পিএসডি সে তারা আমাকে অপশন দিচ্ছে যদি আমি ফটোশপের জন্য নিতে চাই তাহলে তারা আমাকে পিএসডি প্রোফাইল করবে। এখন আমি যদি কাজটা পিএসডি তে ফটোশপে করতে চাই তাহলে আমি ওখান থেকে পিএসডি নেব, কিন্তু যদি আমি কাজটা অন্য কোথাও করতে চাই তাহলে আমি কেন পিএসডি নেব যেখানে পিএসডি সাপোর্ট করে না? ফ্ল্যাট আইকন তো এসভিজিও আছে, ওটা ইলাস্ট্রেটরের জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য হচ্ছে আপনি এসভিজিটা হচ্ছে ভেক্টর ফরম্যাট, আপনি এসভিজিটা নিতে পারেন। এআই যদি কোথাও ভাইয়া, পান, অনেকে এআই এবং এপিএস ও দিতে পারে। হ্যাঁ হ্যাঁ আপনি এক কাজ করতে পারেন, আপনি একটা পিএইচডি আইকন আপনার ইলাস্ট্রেটর ওপেন করে দেখতে পারেন, আসার কথা, কারণ আমি কাজ করছি। আচ্ছা, ওপেন হয়? জি ভাইয়া, আচ্ছা, এডিটও হয়। ওপেন, হ্যাঁ ওপেন হইলেও ওটা হচ্ছে ভেক্টর ফরম্যাট হবে না, ওটা হচ্ছে ইয়ে হিসেবে থাকবে, ওটা রাস্টার ফাইল হিসেবে থাকবে। ঠিক আছে, ওটা ভেক্টর ফরম্যাট হবে না। ওটা আপনি বড় করতে গেলে ওটা ফেটে যাবে। বুঝতে পারছেন? যদি আপনি ওটাকে ছোট করে ইউজ করেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি কি ওটা করছেন, যে ওটাকে বড় করছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ওটাকে ফাটছে? না, ফাটছে। আপনার ভাইয়া ফটোশপে ওই যে শেপ গুলো থাকে, ফটোশপের শেপ গুলা কিন্তু ভেক্টর ফাইল থাকে, ওগুলো কিন্তু রাস্টার হয় না। এই কারণে দেখবেন আপনি ইগুলা কাজ করে না, কিছু টুলস আছে যেগুলা ইলাস্ট্রেটরের ফটোশপের, সেগুলো কিন্তু ওই শেপে কাজ করে না, রাস্টারাইজ করে তারপরে কাজ করতে হয়। এখানে পিএইচডি কোথায়? ভাইয়া ওই যে প্লাস চিহ্ন আছে একটা, দেখেন প্লাসে ক্লিক করেন, পিএইচডি। কাজটা ইলাস্ট্রেটর দিয়ে করা। এই যে দেখেন, কনভার্ট লেয়ার টু অবজেক্ট, ফ্ল্যাটেন লেয়ার টু সিঙ্গেল ইমেজ, ইম্পর্টেন্ট হিডেন লেয়ার। সে আমাকে জিজ্ঞেস করতেছে আমি এটা কি করব। এটা যেহেতু পিএইচডি, সে আমি কি এটাকে কনভার্ট টু অবজেক্টে করবো? আমি যদি এখন এটা মেক টেক্সট এডিটেবল হোয়ার পসিবল, দেখেন সে আমাকে এডিটেবল করার জন্য কিন্তু সে অটোমেটিক্যালি কনভার্ট করে এরপর আমার এখানে ওপেন করতেছে। জি ভাই, আপনার হ্যাঁ ওইটা আপনার সিলেক্ট করা আছে, ওকে দেন, হয়ে বুঝতে যাবে। পারতেছেন? হ্যাঁ, এটা কিন্তু কি হয়েছে, এটা কিন্তু রাস্টার ফাইল, এটা কনভার্ট হয়ে এখন আমার এখানে ভেক্টর হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। না, হয়নি। এই যে, এটা ভাইয়া সম্ভবত মাস্ক করা আছে, আপনি দেখেন। আচ্ছা আমি দেখতেছি। ফাটবে না, আপনি ই করে দেখতে পারেন। এই তো ফেটে গেছে, আমি তো দেখতেছি এখানে ফাটা শুরু হয়ে গেছে ভাই এটা। ফাটাচ্ছে শুরু হয়ে গেছে। কোথায়? এখানে তো আচ্ছা, আমি এক কাজ করি, আমার এখানে তো একটু মাস্কের পর, কোনো এখানে তো মাস্কের কোনো অপশনই নেই, এটা দেখেন। আচ্ছা ভাইয়া আমি এক কাজ করি, আমার একটু পরে পিসি দিয়ে ওপেন করে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন ফাটছে, এই যে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তারা পিএইচডিটা দিছে। এখন আপনার যে সফটওয়্যার আপনি কাজ করবেন, ওটা যে ওই সফটওয়্যার যে ইকুইপমেন্ট যে ইয়েগুলো দিয়ে কাজ করলে ইয়ে হবে, আপনি সেটার জন্য সেই ফাইলগুলো নেবেন। আপনার এখন এটা হচ্ছে ভেক্টর, আমরা এখন হচ্ছে এআই তে কাজ করতেছি, তার মানে আমাদের এখানে হচ্ছে ভেক্টর গুলো বেশি লাগবে। তো আমরা এটার জন্য ভেক্টর গুলো আনবো। আমরা হ্যাঁ পিএনজিও আমরা আনতে পারি, সমস্যা নেই, যদি ছোট ছোট ইউজ হয়, রেজুলেশনের যদি ঝামেলা না হয় তাহলে আমরা পিএনজি নিয়ে ছোট ছোট করে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমাদের এমন হয় যে আমরা একটা শেপ বা একটা কিছু আনতে হবে যেটা কিনা একটু বড় টড় করবো আমরা, তাহলে তো অবশ্যই আমাকে ওটার ভেক্টর ফরম্যাটটা খুঁজতে হবে, না কারণ হলে ওটার কোয়ালিটিটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, ওটা ফেটে যাবে। বুঝতে পারছেন আপনি?
হ্যালো। জি ভাইয়া, আমি এক কাজ করতেছি, একটু পরে আমার পিসিটা মানে পিসি থেকে স্ক্রিন শেয়ার করতেছি, আপনাকে দেখাচ্ছি আমি কাজ আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো দেখেন এই যে আমি আচ্ছা এটা হচ্ছে এটা এতক্ষণ আপনাদেরকে এটা দেখালাম যে এক্সপান্ড করে দেখাইছি, তাই না? ঠিক আছে। জি ভাইয়া। জি ভাইয়া। এখন এখানে আরেকটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে হোক সেটা এটা আউটলাইন হোক বা যাই হোক, এটা কিংবা নর্মাল টেক্সটের একটা স্ট্রোকই হোক না কেন, দেখেন ধরেন এই দুইটাতে আমরা স্ট্রোক দিলাম হোয়াইট কন্ট্রোল। আচ্ছা তো দেখেন এখন হচ্ছে এটা স্ট্রোক আমরা দিলাম ধরেন 5, ঠিক আছে? 5 আচ্ছা 3 দিই, ধরেন 3 করে আমি স্ট্রোক দিলাম, ঠিক আছে? এখন যে কোনোটাকে এবার হোক, এটা এটা কোনো শেপও হইতে পারে, ধরেন এটা একটা শেপও হতে পারে, ধরেন এই যে এটা একটা শেপ, এটাকে আমরা কপি করতে পারি এই যে, ওকে। এখন এটাকে যদি ধরেন এটাতে স্ট্রোক অ্যাপ্লাই করা আছে, ওকে। এখন স্ট্রোক অ্যাপ্লাই করা অবস্থায় আমরা যদি এটাকে ছোট করে দেখি, আমরা শিফট চাপে ধরে এটাকে ছোট করলাম, কি হইলো দেখছেন? এতক্ষণ তো এই যে ফিল কিছুটা হলেও দেখা যাচ্ছিল, তাই না? ভাইয়া। এই যে দেখেন, এই যে এতক্ষণ তো ফিল স্ট্রোক তো প্রায় আগের সমানই রয়েছে, এই জন্য অন্য হয়েছে। হ্যাঁ দেখেন, অর্থাৎ ওই ছোটর সাপেক্ষে কিন্তু স্ট্রোক আগের মতোই রয়েছে, ঠিক আছে? এই যে দেখেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ জি। শেয়ার করব? এখন নাই তো, আমি যখন বলবো তখন আপনি রেডি রাখেন। ওকে ভাইয়া। এই যে দেখেন, এখন এই যে এটা ছোট করার ফলে কি হয়েছে দেখেন, দেখছেন? এখন ফিলটা তো দেখাই যাচ্ছে না, তাই না? স্ট্রোকটা পুরো এটা কভার করে ফেলছে, ঠিক আছে? অর্থাৎ এখন এটা একটা সমস্যা, আমরা হচ্ছে চাই এই যে এক ছিল, তাই না? এটা স্ট্রোকটা এই যে এটাও এক, পাশাপাশি দেখানোর জন্য আমি দুইটাই কপি করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা এই দুটো স্ট্রোক আমি এক দিই, ঠিক আছে? তো দেখেন কি হলো, আমরা যখন এটা ছোট করলাম, এই যে আমরা যখন শিফট চাপে ধরে এটা ছোট করলাম, দেখেন এটা স্ট্রোকটা পুরো এটা কপি করে ফেলছে। এখন এই সমস্যাটা সমাধান থেকে উত্তরণের উপায় কি? সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনারা এটা টেক্সট ফরম্যাটে থাকবে না, ঠিক আছে? আমরা এটাকে ইয়ে করতে হলে এটাকে কি করবো আমরা, এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এটাকে এক্সপান্ড করে দেবো, ঠিক আছে? এক্সপান্ড করে দিলে ওকে। এখন দেখেন এক্সপান্ড করার পরে পরে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে দেখেন এক্সপান্ড হয়েছে ঠিকই, কিন্তু এখনো হচ্ছে যে স্ট্রোকটা কিন্তু স্ট্রোক রয়েছে, দেখেন এই যে স্ট্রোক কিন্তু এখনো স্ট্রোক হিসেবে রয়েছে, ঠিক আছে? ওটা কিন্তু এখনো ব্রেক হয়নি। তো স্ট্রোকটা যদি ব্রেক না হয় তাহলে কি হবে দেখেন, এখনো যদি আমরা এটাকে ছোট করি তাহলে দেখেন ওই যে আগের প্রবলেমটাই, ঠিক আছে? স্ট্রোকটা টেক্সটটাকে কভার করে দিই। এখন এটাকে সিলেক্ট করে আমরা আবার যদি এক্সপান্ড করি, এবার দেখেন এই যে, এবার দেখেন এখন কিন্তু সেই স্ট্রোকটাকে এক্সপান্ড করে ফেলছে। এখন এই যে এখানে দেখেন, এই যে এখন স্ট্রোকটা নাই, স্ট্রোক আছে কিন্তু স্ট্রোকটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে ওটা ইয়ে হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, এই যে দেখেন এখন ধরেন এই যে এখন দুইটাই একসঙ্গে আমি ছোট করে দিব, এই যে এবার দেখেন এই যে দেখছেন ডিফারেন্স, পার্থক্যটা বুঝতে পারছেন জি আপনারা? ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ এখন হচ্ছে এটা ওকে আছে। এখন সেম কাজ যদি আমরা শেপের ক্ষেত্রে করি, দেখেন এই যে এই শেপটাকে যদি আমরা এখন যদি আমরা এটাকে ছোট করি, দেখেন এই যে দেখছেন এখন স্ট্রোকটা মোটা হয়ে গেছে। মোটা হয় না, স্ট্রোকের মধ্যে আছে, জাস্ট রেশিও অনুযায়ী শেপের সঙ্গে স্ট্রোকটা ছোট হয় না। এখন এটাকে যদি আমরা এক্সপান্ড করি, অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপান্ড করে দিলাম, এটাতে ফিল আর স্ট্রোক ওকে। এই যে দেখেন এটা দেখেন, এটা স্ট্রোকটা কিন্তু দেওয়ার সাথে সাথে স্ট্রোকটা ভেঙে গেছে, দেখছেন? এই স্ট্রোকে আউটলাইন চলে আসছে, তার মানে স্ট্রোক ভেঙে গেছে। এখান থেকেও স্ট্রোক আর ইয়ে করা যাচ্ছে না, তার মানে স্ট্রোক ভেঙে গেছে, ঠিক আছে? এখন এই দুইটাকে যদি আমি একসঙ্গে ছোট করি, শিফট চেপে ধরে ওকে, দেখছেন ডিফারেন্সটা বুঝতে জি ভাইয়া। পারছেন আপনারা? জি ভাইয়া।
তাহলে এটা হচ্ছে ধরেন কোন একটা ইয়াতে আমরা স্ট্রোক দিলাম, কিন্তু হচ্ছে রেশিও অনুযায়ী আমাদের স্ট্রোকটা কম হতে হবে, ঠিক আছে? তাহলে তখন আমরা এটাকে এক্সপান্ড করে নিব, ঠিক আছে? তবে আরেকটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে ধরেন আমরা হুম, না এটাই ঠিক আছে, আমরা এটাকে এক্সপান্ড করে ছোট করে ফেলতে পারবো। তাহলে আমাদের যদি স্ট্রোকটা থাকে, তাহলে আমাদের স্ট্রোকের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? রেশিও অনুযায়ী আমাদের শেপটা যদি ছোট করে আমরা, তাহলে সেটা ছোট হবে, ঠিক আছে? বুঝতে পারছেন ভাই তো এটা ভাই? আউটলাইন করলে হবে না? জি ভাই। না, এটা আউটলাইন করলে হবে না। দেখেন কোনটা, শেপ আউটলাইন না হচ্ছে ইয়ে টেক্সটটা আউটলাইনের টেক্সট কথা? টেক্সট টেক্সটটা মানে এক্সপান্ড না করে আউটলাইন করলে হবে না? না, এক্সপান্ড না করে আউটলাইন করলে হবে না। দেখেন আমার দেখে পুরো এটা তো বড় কেন? আচ্ছা, এই যে এটাকে ধরেন আমি স্ট্রোক দিলাম, স্ট্রোকের কালারটা দিলাম হোয়াইট, স্ট্রোক আর একটু কমান দিই। আচ্ছা, এটা তো আমি অনেক ছোট করে দিয়েছি, তাই না? ওরে বাবা! আচ্ছা, এটা এখন এক দিলাম, দিয়ে আমরা এখন এটা ছোট করতেছি। ছোট করলে দেখেন চোখ মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা আহ, প্রথমে ক্রিয়েট আউটলাইন করলাম, করে এরপর এটাতে আমরা স্ট্রোক দিলাম, স্ট্রোক দিয়ে আমরা এটাকে ছোট করলাম। নিচে হয়েছে? হয়নি, তাই না? হ্যালো? জি ভাইয়া, হ্যাঁ সেম কাহিনী। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা আউটলাইন করলেও হচ্ছে না, ঠিক আছে? আবার যদি আমরা স্ট্রোকটা দিয়ে এরপরে ক্রিয়েট আউটলাইন করি, তখন স্ট্রোকটা দিলাম, দিয়ে এখন এরপর আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, ঠিক আছে? ওকে, এখন এটাকে যদি আমরা ছোট করি, এই যে, হয়েছে? হয়নি, তাই না? মোস্তাফিজুর জি রহমান ভাই, ভাইয়া। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো এই জিনিসটা তো সবাই বুঝতে পারছেন মোটামুটি, তাই না? জি এই ভাইয়া জিনিসটা বুঝতে সবাই বুঝতে পারছি। পারছেন? আচ্ছা, মাহাদি হাসান আপনি আছেন? জি ভাইয়া আসি। আচ্ছা হ্যাঁ, এবার আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ। ভাই একটু ওয়েট করেন। হুম হুম। আচ্ছা, আপনার পিএইচডি আইকনটা কোথায় দেখান তো? এই যে ভাইয়া পিএইচডি এগুলো দেখতেছেন? হুম হুম, এগুলো সবগুলো কি আইকন? জি ভাইয়া আইকন, এগুলো সব আইকন। আচ্ছা, যে কোনো একটা ইয়েতে ইলাস্ট্রেটর ওপেন করুন তো। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, সেটিংস এর একটা দেখাচ্ছি। এই দেখেন হুম যেরকম হুম ছিল সেরকমই। হুম হুম। ওকে, এই যে আইকনটা আসলো। এটাকে বড় করেন। হ্যাঁ করতেছি তো। হ্যাঁ, জুম আউট করেন, আরো জুম আউট করেন, জুম আউট করে একদম বড় করে আর্টবোর্ড থেকে, হ্যাঁ, শিফট চেপে ধরে বড় করে ফেলুন। এই যে ভাই দেখতেছেন? করেন। হুম হুম। আর আমি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। আচ্ছা। এটা এখানে ক্লিক করলাম, কালার সিলেক্ট করলাম, হুম হুম দেখলেন? হুম হুম। আচ্ছা, একটু লেয়ার গুলো দেখান তো আমাকে। এটার লেয়ার গুলো দেখান তো এখান থেকে, হ্যাঁ। এই যে ভাইয়া লেয়ার। আচ্ছা, এটাতে রাইট বাটন ক্লিক করুন তো এই শেপ গুলোতে। না, শেপ গুলোতে রাইট বাটন ক্লিক করুন।
আচ্ছা, এটা হচ্ছে খুব সম্ভবত এগুলো ইলাস্ট্রেটরে ডিজাইন করে বানানো হয়েছে। এরপর এগুলো কি ইলাস্ট্রেটর থেকে পিএসডি ফাইলে কনভার্ট করে এরপর সেই পিএসডি তে ফাইল এটা আর ভাইয়া এটা আপনার যেটা ডাউনলোড করছিলেন ওটা হুম। সম্ভবত মাল্টি কালার ছিল। হুম হুম হুম। আচ্ছা, ওটা ওইটা হ্যাঁ, ওটাও একটা রিজন হতে পারে। হ্যাঁ। ঠিক আছে, অবশ্যই হ্যাঁ। আর এটা ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে হুম ফটোশপে যে আমরা ইগুলা নেই, শেপগুলা নেই, হুম হুম। ওই শেপগুলা কিন্তু রাস্টার থাকে না, ওগুলো কিন্তু ভেক্টর থাকে। আপনি ওগুলো জুম করে দেখেন ফাটবে না। আর সেই কারণে ওখানে ফটোশপের কিছু টুল আছে যেগুলো ওখানে কাজ করে না। হুম হুম। আচ্ছা, না, ফটোশপে শেপ নিলে ওটা অবশ্যই ফাটবো, কিন্তু এটা রাস্টার না হইলেও ফাটবো। এটা ভাই আপনি জুম করে দেখেন, না না না, ওটার কথা যে বলতেছি না, আপনি আমি বলতেছি যে কোনো একটা শেপ নিয়ে আপনি 300 পিক্সেল না নিয়ে 600 পিক্সেল নেন, আপনি জুম করবেন, রাস্টার না করলেও ফাটবো এটা। বিশ্বাস আসলে না কি হলে এখনই করে মাহাদি ভাই দেখেন। বলতেছে আইকন গুলা সাধারণত ইলিস্ট্রেটর দিয়ে করা, আইকন গুলা যে না করছে না, বেশিরভাগই। আইকনের কথা বলেন না, বলতেছে যে শেপ নিতে হবে। যদি আপনি ওই যে রেক্টেঙ্গেল শেপ নেন, ওটা আপনার একটা শেপ আকারে থাকে, দেখবেন স্কোয়ার আকারে থাকে, ওটা রাস্টার ফাইল হয় না। ওই অবস্থায় আপনি জুম করবেন, তখন তাও ফাটবে ওটা। ফটোশপের ফাইল অবশ্যই ফাটবো, না ফাটলে ওটা ফটোশপে। না আইকন গুলোর ক্ষেত্রে ফটোশপে খুব সম্ভবত কোনো অ্যাডভান্স কিছু লেটেস্ট ইয়েগুলোতে ইউজ করছে, যার ফলে ওগুলো হচ্ছে ভেক্টর না হলেও ভেক্টর মানে যাতে কম ফাটে ওরকম একটা জিনিস আইকন করা। ওটা তো জানি না ভাই, কিন্তু আমি শেপের কথাটা বললাম। মাহাদি না ভাই আমি যেহেতু ওই যে হ্যাঁ শেপের আমি কথাটা বললো। হ্যাঁ শেপ বলতে এখানে উনি খুব সম্ভবত বিল্ট ইন যে ইয়েগুলো দিছে ওগুলোর কথা বলছে নাকি, বিল্ট ইন অর্থাৎ ফটোশপের সাথে যে ইয়েগুলো দেয়, যে শেপ গুলো দেয় ওগুলোর কথা বলতেছেন, নাকি আলাদা করে অন্য শেপ আনার কথা বলতেছেন মাদি হাসান? ভাইয়া কি বললেন বুঝি নাই আমি। মানে আপনি যে শেপের কথা বললেন ওটা হচ্ছে আলাদা করে কোনো শেপ আনার কথা বলতেছেন, নাকি ফটোশপের সাথে বিল্ট ইন যে ওই যে শেপ গুলো দেয় যে আমরা যে দেখেছিলাম যে ওই যে ফোনের শেপ বা এই যে ওগুলোর কথা বলতেছেন? ভাইয়া ফটোশপে যে রেক্টেঙ্গেল টুল আছে না, রেক্টেঙ্গেল টুল, তারপরে ইলিপস টুল। হ্যাঁ হ্যাঁ, না ওগুলো তো সব রাস্টার, ওগুলো তো ভেক্টর না। ওগুলো হচ্ছে প্রথম আমি নেওয়ার সময় যতটুকু নিব ততটুকুতেই ভালো থাকবে। ধরেন আমি একটা বৃত্ত নিলাম ছোট করে, ওটা যখন নিয়ে ফেলছি শেষ, এখন এরপর ওটা যদি বড় করতে চাই ওটা অবশ্যই ফাটবে। ঠিক আছে, আবার ছোট করে ফেললে ওটা ফাটবে। ফটোশপে ওইটা একটা প্রবলেম করে, ওইটা হুম, সাইজ ছোট বড় করলে এক সময় হুম। নষ্ট হয়ে যায়, কোয়ালিটি নষ্ট হয়ে হ্যাঁ যায়। এটা হচ্ছে ফটোশপ হচ্ছে এই রাস্টার জন্যই তো। তো এটা ফটোশপ ভাই, ফটোশপ ফটোশপে ফটোশপ সবকিছুই না না, ফাটে। ফটোশপ রাস্টার তো, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে ফটোশপে হচ্ছে যদি কোনো শেপ বা ছবি নিয়ে কাজ করেন সেটা হচ্ছে ছোট করা যাবে সমস্যা নেই, কিন্তু ছোট করে একবার যেটা আপনি আবার বড় করতে যান সাথে সাথে ওটা একেবারে ফেটে ফুটে মানে একেবারে বাজে হয়ে যাবে। ঠিক আছে, একেবারে প্রত্যেকটা পিক্সেল পিক্সেল দেখা যাবে। এই জন্য ওখানে হচ্ছে ছোট করতে থাকলে ছোট করতেই থাকবেন, আর সেটাকে বড় করবেন না। ঠিক আছে, কথা খুব ভেবে চিন্তে এরপরে ছোট করবেন, মানে এমন ভাবে ছোট করবেন না যাতে আবার বড় করার প্রয়োজন যাতে পড়ে, কারণ আবার যদি বড় করতে যান তাহলে এটা অবশ্যই ফেটে যাবে একবার ছোট করার জন্য। কিন্তু এইখানে এই সমস্যাটা হবে না, কিন্তু এখানে যদি আপনি যে কোনো একটা রাস্টার ফাইল আনেন ওইটারে এনে যদি এরপর আপনি এখানে যদি সেম কাজটা করেন তাহলে এখানেও সেম জিনিসটাই হবে, যে ছোট করে এরপর আবার টেনে বড় করতে যাবেন সাথে সাথে ফেটে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এতক্ষণ আপনাদেরকে কি কি টুল দেখাইলাম? পাথফাইন্ডার দেখাইছি তাই না? হ্যালো, জি ভাই, পাথ ফাইন্ডার দেখাইছেন, আর পেন টুল তো কপি করা পেন টুল, ওই হ্যাঁ আর দেখাইছিলেন যে স্ট্রোকের এগুলো পাথ ফাইন্ডারের সাথে। টেক্সটের স্ট্রোকের ইয়েটা এগুলো দেখাচ্ছিলাম না? আচ্ছা, তো আপনারা এখন এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, আপনার হচ্ছে পেন টুল দিয়ে কয়েকটা অ্যালফাবেট ইয়ে করেন, বিশেষ করে যেগুলোর মধ্যে হচ্ছে এরকম ইয়ে আছে, ধরেন এ বা বি ও পি, মানে যেগুলোর মাঝে ইয়ে আছে ওগুলো হচ্ছে পাথফাইন্ডার টুলটা দিয়ে ইউজ করে, পেন টুল দিয়ে ইউজ করে আপনারা কপি করে ওগুলো কয়েকটা প্র্যাকটিস করেন। ঠিক আছে, আর টেক্সটের যে স্ট্রোকের ইয়েটা দেখাইছি এগুলো আপনারা প্র্যাকটিস করেন। ওকে, হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ জি, জি ভাই। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, আপনাদের সময় হচ্ছে 4:50 পর্যন্ত। ঠিক আছে, সবাই মিটিং এর সাথে কানেক্টেড থাকেন এবং কাজ করতে থাকেন। হ্যাঁ মেহেদী হাসান বলেন। জি ভাইয়া, ওই যে ফটোশপে আমরা যখন কোনো ইগুলা নেই, শেপ গুলা নেই, যেমন ওই যে রেক্টেঙ্গেল ধরেন বা ইলিপস ধরেন, হুম ওই হুম। শেপ গুলো নেওয়ার পরে ওইখানে আমরা কোনো ব্রাশ টুলের কাজ করতে পারি না, সেখানে ব্রাশের ইফেক্ট গুলো কাজ করে না। তো সেটা কি কারণে হইতেছে? আচ্ছা সেটা আমি দেখাই দেবো আপনাকে পরে। ঠিক আছে, সেটা তো ভাই ওটা রাস্টারাইজ করতে হবে, ওটা শেপ হিসাবে থাকে। আচ্ছা আচ্ছা, আপনি এই পয়েন্টটা নোট করে রাখেন। ঠিক আছে, এটা আমি নেক্সট তাহলে সেশনে এসে আপনাকে তাহলে দেখাবো। ওটা আমি আপনাকে শেপটা, হ্যাঁ আমি একটু বলি। হুম জি বলুন।
শেপটা যদি ভাই রাস্টারাইজই থাকে, রাস্টার শেপে যদি হয়, তাহলে ওটাকে আবার কনভার্ট করে রাস্টারাইজ কেন করা হয়? না কনভার্ট লেয়ারটা রাস্টারাইজ করতে হয়, ওটা না শেপ আকারে থাকে, পরে না ওটা না লেয়ার হয়ে যায় ভাই, বুঝছেন? ওটা তো শেপ আর লেয়ার এক জিনিস না। ওটা তো শেপটা যখন নেন তখন ওই শেপটা যে লেয়ারে থাকে তখন সেটা শেপ লেয়ার হয়। ফটোশপে হচ্ছে লেয়ারের তিন টাইপের লেয়ার আছে, একটা হচ্ছে নর্মাল রাস্টার লেয়ার, একটা হচ্ছে শেপ লেয়ার, আর একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। বুঝতে পারছেন? আপনি যখন একটা শেপ নিবেন, আরেকটা আছে, এটা হচ্ছে টেক্সট লেয়ার। টেক্সট লেয়ারটা হচ্ছে টেক্সটে থাকে, ঠিক আছে? টেক্সট জি ভাইয়া। লেয়ারটাকে আপনি চাইলে রাস্তা করে ফেলতে পারেন, ব্রেক করে ফেলতে পারেন, কিংবা এটাকে শেপে কনভার্ট করে ফেলতে পারেন। তারপরে হচ্ছে স্মার্টটাকে রাস্তা করতে পারেন, আবার স্মার্ট করতে পারেন, আবার শেপ যেটা আছে শেপটার আপনি যে কোনো কনভার্ট করে রাস্টার করে কনভার্ট করে যে কোনো একটা করতে পারেন। শেপটাকে আবার পুনরায় শেপ করতে পারেন, আপনি যদি একবার রাস্টার করে ফেলেন তারপর আবার যদি এটাকে শেপ করতে চান তাহলে সেটাও করতে পারেন, ঠিক আছে? জি ভাইয়া। ওটা আপনি দেখেন নাই যে আপনি যখন লেয়ার গুলো নেন তখন দেখবেন যে লেয়ারের পাশে একটা থাম্বনেইল থাকে, শেপের থাম্বনেইলটা একরকম, স্মার্ট জি অবজেক্টের ভাই, থাম্বনেইলটা একরকম। এটাই আর কি জিজ্ঞেস করার ছিল যে ওইটা তাহলে অন্যরকম থাকে, ওইটা আসলে কিসে থাকে তাহলে? ওটা হচ্ছে যদি শেপ নেন তাহলে ওটা শেপ, এখন ওটা হচ্ছে শেপ লেয়ার থাকে, ওটা হচ্ছে শেপ লেয়ার থাকে। জি ভাইয়া। বুঝতে পারছেন এখন? হ্যাঁ, কারণ ওই যে আবার রাস্টারাইজ করতে হয়, তো এই জন্য আমার ধারণা ছিল যে তাহলে রাস্টার ছিল না আগে, এটা হ্যাঁ এই হ্যাঁ কারণে না রাস্টার করে নিলাম। রাস্টারই, হ্যাঁ না এটা অলমোস্ট এটা রাস্টার, জাস্ট শেপ হিসেবে আছে। হ্যাঁ, শেপ এখন হিসেবে বুঝলাম ভাইয়া। ওকে। তো ঠিক আছে, সবাই প্র্যাকটিস করেন, মিটিং এর সাথে কানেক্টেড থাকেন, ওকে? ওকে। কে কি প্র্যাকটিস করছেন দেখান তো। হ্যালো, হ্যাঁ ভাইয়া। কারেন্ট আসে না এখনো? হ্যালো ভাইয়া, কারেন্ট নাই, ফোন দিয়ে হচ্ছে সবাই ফোনে? কানেক্ট হয়েছি। সবাই ফোনে? কারেন্ট নাই। সবাই ফোনে? না ভাইয়া করছে। আচ্ছা দেখান তো কি করছেন। চাইনিজ ল্যাঙ্গুয়েজ করছেন আপনি? আচ্ছা ভালো হয়েছে। হ্যাঁ ভাইয়া। সবগুলো পেন টুল দিয়ে করছেন? হ্যাঁ, এগুলো পেন্টুল দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হুম। কি লেখা এখানে চাইনিজ? তা তো জানি না, নেট থেকে ডাউনলোড করে জাস্ট আমি শুধু কপি করতে দিয়ে পেন্টুল দিয়ে। আচ্ছা 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 আর ভালো। এটা পাথ ফাইন্ডার টুল দিয়ে করা হয়েছে। হুম বুঝতে পারছি। ওটা ওই যে রোটেট করা হয়, এটাকে রোটেট। হুম আচ্ছা। আর কেউ করছেন? করা হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো ভাইয়া। হ্যাঁ আর কেউ করছেন? হ্যালো। আর কেউ করছেন? হ্যালো। মোস্তাফিজ ভাই আপনার এটা স্টপ করেন। হ্যালো, সবাই হ্যালো। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ মোস্তাফিজ ভাই আপনার স্ক্রিনটা ইয়ে করেন, স্টপ করেন। ওকে। আপনি করছেন মাসুদ রানা ভাই? হ্যালো। হ্যালো। হ্যাঁ মাসুদ রানা ভাই আপনি করছেন? ওই যে পেন্টুল দিয়ে যে আপনি যে লেখাটা একটু দেখা দিলেন না, ওইটা একটু প্রবলেম হয়। আচ্ছা কি প্রবলেম হয় একটু দেখান তো।